আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই খুবই ভালো আছো। তোমাদের আজকে ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ক্লাসে আমরা আগেই বলেছিলাম, আজকে ক্লাসে আমাদের টপিক থাকবে বাংলা বিরোচন অংশ। বাংলা বিরোচন অংশ থেকে প্রতিবারই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায়। যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন যদি তুমি খেয়াল করো, সেখানে বিরোচন অংশ থেকে অবশ্যই প্রশ্ন থাকবে। যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে বিরোচন অংশ খুব খুব গুরুত্বপূর্ণ। তো আজকের ক্লাসে আমরা 100টি বিরোচন প্রশ্ন সমাধান করব। আর আমরা প্রশ্ন সমাধান করার ক্ষেত্রে প্রতিটা অপশন দেখে দেখে বুঝে বুঝে সলভ করব, যেহেতু সবগুলো অপশন যদি আমাদের জানা থাকে, পরীক্ষায় যে কোনো প্রশ্ন আসলে আমরা খুব সহজে আসলে উত্তর করতে পারবো। তোমরা জুমে যারা যুক্ত আছো, আমাদের পেইড ব্যাচের শিক্ষার্থী, তোমরা যারা পরীক্ষা দিয়েছো অলরেডি, তোমরাও সমাধান মিলিয়ে নিতে পারো। তো আমরা একটু দেখি যে আসলে আমাদের সাথে ফেসবুকে কারা যুক্ত আছে। আমরা আমাদের ক্লাস খুবই দ্রুত শুরু করে দিচ্ছি। আজকে আমরা 100টি প্রশ্ন সমাধান করব, আর প্রশ্নের প্রতিটা অপশানই আমরা ব্যাখ্যা সহকারে দেখার চেষ্টা করব, যেন এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে আমরা আসলে খুব সহজে উত্তর করতে পারি। তো চলো শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন, অনশন শব্দের বিপরীত শব্দ কি? অনশন শব্দের বিপরীত শব্দ কোনটি? এখন কোনো প্রশ্ন যদি এমন আসে যে শব্দটির বিপরীত শব্দ কোনটি, তুমি যদি প্রথমত যে শব্দটি আছে এই শব্দটার যদি অর্থ না জানো, তাহলে কিন্তু আসলে এর বিপরীত শব্দ কখনোই করতে পারবে না। আগে যে শব্দটা আসছে তার অর্থটা তোমাকে জানতে হবে, জানলে তুমি খুব সহজে আসলে এটা সমাধান করতে পারবা। যদি বাকি অপশনগুলোর অর্থ তুমি ঠিকঠাক বুঝতে পারো। তো অনশন এই শব্দটার সাথে কিন্তু আমরা সবাই খুবই পরিচিত। আহ, খান ফাহাদ আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখ, অনশন শব্দের সাথে কিন্তু আমরা খুবই পরিচিত। অনশন কি? আমরা এই যে 2 দিন পর পর দেখি, আমাদের দেশে এটা কন্টিনিউয়াসলি এখন হচ্ছে, 2 দিন পর পরই কেউ কোনো একটা দাবি নিয়ে অনশন শুরু করে দেয়, দাবি না মানলেই অনশন। খুবই বর্তমানে একটা ট্রেন্ডিং শব্দ আমাদের অনশনটা। তো অনশন অর্থ কি? ওই যে খাওয়া দাওয়া বাদ দিয়ে একদম আহার বর্জন করে যা থাকা, সেটাই সেই অবস্থা। এখন আমাকে বলেছে যে অনশনের বিপরীত শব্দ কোনটা। অনশনের বিপরীত শব্দ কি অসন, নাকি গ্রহণ, নাকি অসন? এই অসন বানানটা, প্রথম অসন বানানটা কিন্তু এমনি ভুল, আহ, অসন আর এই অসন দুইটার অর্থ কিন্তু দুই রকম। আর খাতক। এখন তোমরা উত্তর করো যে সঠিক উত্তর আসলে কি হবে। জাহিদ হাসান বলেছো গ্রহণ, আজিজুল হাকিম গ্রহণ, অনেকেই সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। ওকে, দেখো, আমাদের, তোমরা যারা গ্রহণ বলেছো তোমাদের আসলে হয় নাই। আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে অসন। ওকে, সঠিক উত্তর হবে অসন। দেখো, খুব সহজ একটা প্রশ্ন, কিন্তু তোমরা পারলা না। কারণ কি? দেখো, অনশন শব্দের অর্থ হচ্ছে অনাহার, আর অসন শব্দের অর্থ হচ্ছে ভোজন বা আহার। তোমরা অনেকেই বলেছো গ্রহণ। আচ্ছা, গ্রহণ বর্জন, গ্রহণের বিপরীত শব্দ তো বর্জন। তুমি গ্রহণ অসন আনলে তো আসলে হলো না। অসন, এই যে অসন, এই অসন বানানে দন্তস্বা, এই অসনের শব্দের অর্থ হচ্ছে ক্ষেপণ। আর অর্পণের বিপরীত শব্দ হচ্ছে গ্রহণ। গ্রহণের বিপরীত শব্দ তাহলে কি? অর্পণ। দুইটাই বিপরীত শব্দ। আর মহাযানের বিপরীত শব্দ হচ্ছে খাতক। এই শব্দটা কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বেশ কয়েকবার এসেছে। বিশেষ করে রাজশাহী গুচ্ছে বেশ কয়েকবার এই প্রশ্নগুলো এসেছে যে মহাজনের বিপরীত শব্দ কি? খাতক। তো অনেকেই আসলে ভুল উত্তর করেছে। ফাইনালি দেখলাম যে জেরিন খান, ফয়সাল আহমেদ, তারা সঠিক উত্তর দিয়েছে। পরবর্তী প্রশ্নে যাই আমরা। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে কনসাইনর এর পরিভাষা কোনটি? ব্যবস্থাপক, স্বাক্ষরকারী, প্রেরক, হস্তান্তর। তো আমরা একটু সময় দিব উত্তর করার জন্য, দেখি কে কে এটার সঠিক উত্তর করতে পারছো। এটার উত্তর কি ব্যবস্থাপক হবে, নাকি স্বাক্ষরকারী হবে, নাকি প্রেরক হবে, নাকি হস্তান্তর হবে? নাফিসা তাসনিম মিম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, পরবর্তী প্রশ্নে তোমরা উত্তর করো। দেখি ক্ষয়ের উত্তর, 2 এর উত্তর কি হবে। 2 এর সঠিক উত্তর কি হবে? ব্যবস্থাপক হবে, নাকি স্বাক্ষরকারী হবে, নাকি প্রেরক হবে, নাকি হস্তান্তর হবে? পারিভাষিক শব্দ থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসে পরীক্ষায়। এই যে অনেকে সঠিক উত্তর করেছে, মামুন সি, সাবরিনা আক্তার সি। দেখো, আমাদের সঠিক উত্তর কিন্তু প্রেরকই হবে। এখন বাকি অপশনগুলোর আমরা একটু দেখে নিই। এই যে কনজিনার শব্দের পরিভাষা কোনটি? প্রেরক। আর বাকি যে শব্দগুলো আছে সবগুলো সমার্থক শব্দ আমরা দেখিয়ে দিয়েছি। স্লাইডটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, কারণ প্রতিটা প্রশ্নেরই আসলে ব্যাখ্যা আমরা অ্যাড করে দিয়েছি। তোমরা এই ব্যাখ্যাগুলো পড়লেও এখান থেকে বিভিন্ন ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। ওকে, পরবর্তী প্রশ্নে যাই আমরা।
যারে দেখতে নারী তার চলন বাঁকা, এখানে নারী শব্দের অর্থ কি? প্রশ্ন করা হয়েছে যে এখানে নারী শব্দের অর্থ কি। নারী শব্দের অর্থ কি স্ত্রীলোক, নাকি মানবী, নাকি স্ত্রীলোকের মতো, নাকি পারি না? দেখি এটার সঠিক উত্তর কে দিতে পারতেছ। যাকে দেখতে নারী তার চলন বাঁকা, নারী বলতে কি বোঝায়? স্ত্রীলোককে বোঝায়, নাকি মানবী বোঝায়, নাকি স্ত্রীলোকের মতো বোঝায়, নাকি পারি না বোঝায়? কোনটা বোঝায়? জি, জি। অনেকেই সঠিক উত্তর দিয়েছে, সাবরিনা সঠিক উত্তর দিয়েছে, হ্যাঁ। এখানে নারী শব্দের অর্থ কি? নারী শব্দের অর্থ পারি না। আর স্ত্রীলোক কখন হতো? যদি নারী বানানে কি হতো, দীর্ঘী থাকতো, তখন কি হতো? স্ত্রীলোক হতো। এখন দেখো আমরা এখানে ব্যাখ্যা অ্যাড করেছি যে নারী শব্দটি কি? একটি ক্রিয়া, এটি বাংলা শব্দ। আহ না অর্থ কি? না পারি বা পারি না। যারে দেখতে নারী তার চলন বাঁকা বলতে এখানে নারী শব্দের অর্থ কি? পারি না। আর নারী অর্থাৎ যে স্ত্রীলোক অপশনে যেটা আছে বা মানবী যেটা আছে, ওই নারী বানানে কি হবে? দীর্ঘী হবে। ওকে। খুবই সহজ একটা প্রশ্ন ছিল, কিন্তু তারপরে অনেকে আসলে উত্তর করতে পারতেছে না সঠিকভাবে। পরবর্তী প্রশ্নে যাই আমরা, 4 নাম্বার। কুমিরের সন্নিপাত বাগধারাটি কি অর্থ নির্দেশ করে? এটা কি উপযুক্ত মিলন, নাকি অসম্ভব ব্যাপার, নাকি সারহীন আড়ম্বর, নাকি প্রাণপণ চেষ্টা করা? দেখি কে কে সঠিক উত্তর দিচ্ছ। জাহিদ 3-এর সঠিক উত্তর দিয়েছিল, আশরাফুল, জাকিয়া সুলতানা, মিম। অনেকেই সঠিক উত্তর দিয়েছো, দেখি এইটার উত্তর সঠিক কে কে দিচ্ছ। এটার উত্তর কি হবে? উপযুক্ত মিলন হবে, নাকি অসম্ভব ব্যাপার হবে, নাকি স্বাধীন আড়ম্বর, নাকি প্রাণপণ চেষ্টা করা? বি, ডি, ডি। অনেকেই বলেছো বি, অনেকেই বলেছো ডি। ম্যাক্সিমামই বলেছো ডি, প্রাণপণ চেষ্টা করা। না, ডি উত্তর হবে না। সাবরিনা সঠিক উত্তর দিয়েছে বি। 4-এর কি হবে? বি হবে, অসম্ভব ব্যাপার। কুমিরের সন্নিপাত বাগধারাটির অর্থ হচ্ছে অসম্ভব ব্যাপার। তোমরা এই ব্যাখ্যাগুলো অবশ্যই পড়বা, কারণ এই ব্যাখ্যাগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, কিন্তু দেওয়া আছে। দেখো, মণিকাঞ্চন যোগ অর্থ কি? উপযুক্ত মিলন। কুলপনা চক্কর অর্থ কি? স্বাধীন আড়ম্বর। আর যেটা সবাই উত্তর করতেছিল, প্রাণপণ চেষ্টা করা, এটার বাগধারা কোনটা আসবে? আদা জল খেয়ে লাগা অর্থে কি? প্রাণপণ চেষ্টা করা বোঝায়। ওকে, আশা করি ক্লিয়ার। এই টাইপ যদি প্রশ্ন আসে, এখানে প্রশ্ন এসেছে কুমিরের সন্নিপাত, কিন্তু বাকি যে 3টা অপশন থেকে যদি প্রশ্ন আসে, তোমরা এইগুলা যদি একবার একটু সময় নিয়ে পড়ো, একটা দিন সময় নিয়ে পড়ো, খুব সহজে এগুলো উত্তর করতে পারবা। এগুলো বারবার আসে পরীক্ষায়। পরবর্তী প্রশ্নে যাই আমরা। জয় করার ইচ্ছা এর বাক্য সংকোচন কোনটি? এই প্রশ্ন অনেকবার এসেছে, অনেকবার আসা প্রশ্ন। এটা এটা উত্তর কি? জিজ্ঞাংসু হবে, নাকি জিজিবিষা হবে, নাকি জিজ্ঞাসা হবে, নাকি জিজ্ঞাসা হবে? কোনটা হবে? পিডিএফ এর বিষয়টা এখনই বলতে পারতেছি না। আচ্ছা, পিডিএফ খুব সম্ভবত তোমরা পাবা না। আমাদের শুধু পেইড ব্যাচের যারা, তারাই খুব সম্ভবত পিডিএফটা পাবা। বুঝছো? দেখি 5-এর উত্তর কে কে সঠিক দিচ্ছ। ভূমিকম্প হইলেও কিন্তু ঢাবির পরীক্ষা হবে, এজন্য ভূমিকম্প নিয়ে আসলে যতই আপসেট থাকো না কেন, ভূমিকম্প হলেও তোমার আসলে পরীক্ষা হচ্ছে। এটা সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে হচ্ছে 4 নাম্বার, জিজ্ঞাসা। দেখো এখানে আমাদের বেশ কিছু আমরা দিয়ে দিয়েছি যে জয় করার ইচ্ছার এর বাক্য সংকোচন হয় জিজ্ঞাসা, জানার ইচ্ছা, জিজ্ঞাসা, জানতে ইচ্ছুক, জিজ্ঞাংসু, জীবিত থাকার ইচ্ছা, জিজিবিষা। এই 4টা অবশ্যই মুখস্থ করতে হবে ভালো করে। জয় করার ইচ্ছা থাকলে জিজ্ঞাসা, জানার ইচ্ছা জিজ্ঞাসা, জানতে ইচ্ছুক জিজ্ঞাংসু, জীবিত থাকার ইচ্ছা জিজিবিষা। পরবর্তী প্রশ্নে যাই আমরা, 6 নাম্বার। কনস্টিটুয়েন্সি এর বাংলা পারিভাষিক শব্দ কি? গণপরিষদ, সাংবিধানিক, শাসনতন্ত্র, নির্বাচনী এলাকা। এই শব্দটা বর্তমানে খুবই প্রচলিত শব্দ, খুবই প্রচলিত। তোমরা শুনছো এই শব্দটা টুকটাক বাংলা, কারণ সামনে নির্বাচন, তোমরা কম বেশি জানো, কিন্তু এটার পারিভাষিক শব্দ পারো না। দেখা যাক কে কে এটা সঠিক উত্তর করতে পারছো। পাঁচের খ, পাঁচের খ।
ছয়ের সঠিক উত্তর কি হবে দেখি, ছয়ের সঠিক উত্তর কি হবে? হুম, সাবরিনা উত্তর দিয়েছে ছয়ের ডি। দেখো আমরা অপশন দেখি, গণপরিষদ হবে না, সাংবিধানিক হবে না, শাসনতন্ত্র হবে না, কি হবে? নির্বাচনী এলাকা। আমরা এখানে দেখো ব্যাখ্যাগুলো দিয়ে রেখেছি, সবগুলো অপশনের ব্যাখ্যাই দেওয়া আছে। তোমরা যারা আমাদের পেইড ব্যাচের শিক্ষার্থী আছো তোমরা অবশ্যই এগুলো খুব ভালো করে পড়বে, পাশাপাশি তোমাদের ক্লাস করছো, তোমরা এগুলো দেখে রাখবা, ক্লাসটা আবার করবা, স্ক্রিনশট দিয়ে রাখলে কিন্তু এগুলো সবই দেখতে পাচ্ছ, পড়তে পারবা। যাও পরবর্তী প্রশ্নে যাই আমরা। যা বলার যোগ্য নয়, এক কথায় কি বলে? অকথ্য, নাকি অকথিত, নাকি অধীত, নাকি অনুক্ত? এইটাই প্রশ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকবার এসেছে, দেখি কে উত্তর করতে পারো। যা বলার যোগ্য না, এখানে কি হবে? এ বি সি ডি, কোনটা হবে? নাহার রহমান বলেছে ছয়ের বি, ছয়ের কিন্তু বি ছিল না, ছয়ের ডি ছিল, নির্বাচনী এলাকা ছিল। পিডিএফটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, দেখি পিডিএফটা দেখি, ক্লাস শেষে ইনশাল্লাহ তোমাদের দেওয়া হবে, বুঝছো? ইনশাল্লাহ দেওয়া হবে। এটা কি হবে? যা বলার যোগ্য নাই, এটা কি অনুক্ত হবে, নাকি অধীত হবে, নাকি অকথিত হবে, নাকি অকথ্য? যা বলার যোগ্য নাই তাকে কি বলা হয়? অকথ্য। অকথ্য মানে কি? বলার যোগ্য নয়। এই যে বিলাসী গল্পে আমরা দেখেছি না, যে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে খুড়া বিলাসীকে। এ অকথ্য কি? যা আসলে বলার যোগ্য নাই। আর অনুক্ত অনেকেই উত্তর করতেছে, অনুক্ত মানে কি? যা এখনো উক্ত হয়নি বা বলা হয়নি, সেটাই হচ্ছে অনুক্ত। ওকে, এটা খুবই সহজ সহজ প্রশ্ন, এই জিনিসগুলো আমাদের ভালো করে পড়ে রাখতে হবে, এগুলো বারবার আসে পরীক্ষায়। দেখো, যা বলার যোগ্য না এক কথায় তাকে কি বলা হয়? অকথ্য। আর যা বলা হয়নি, এটা অনেকবার আসছে, অনেকেই এটা উত্তর করতেছে। অনুক্ত কি? যা বলা হয়নি। আর যা অধ্যয়ন করা হয়েছে তাকে অধীত। পরবর্তী প্রশ্নে যাব আমরা, পরবর্তী প্রশ্নে যাই। 8 নম্বর প্রশ্ন বলো, ধৃষ্ট শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? এটা খুবই বাচ্চাকালের শব্দ, এগুলো দেখতে হবে আমাদের। নম্র, নরম, সরল, নিরীহ। বিপরীত শব্দের ক্ষেত্রে আগে যে শব্দটা আসবে তোমরা সেই শব্দটার অর্থ চিন্তা করবা আগে। আগে ওই শব্দের অর্থ না জেনে তুমি যদি একটা উত্তর বসায় দাও তাহলে কিন্তু আসলে হবে না। শব্দের অর্থটা যদি জানো তাহলে দেখবা যে খুব সহজেই তুমি উত্তর করতে পারতেছো। দৃষ্ট এর বিপরীতার্থক শব্দ কোনটা হবে? বিপরীতার্থক শব্দ হবে হচ্ছে নম্র। দেখো, দৃষ্ট এর বিপরীতার্থক শব্দ হচ্ছে নম্র বা বিনয়ী। আর বাকি যে অপশন গুলো আছে, নরমের বিপরীত শব্দ হচ্ছে শক্ত, দ্রুত এর বিপরীত শব্দ হচ্ছে সরল বা বোকা, আর নিরীহর বিপরীত শব্দ হচ্ছে দুর্দান্ত। অনেকেই আটের সঠিক উত্তর দিয়েছো, আদিনুজ্জামান রিয়াজ, সাবিকুন নাহার, আয়শা কন্দ, আজিজুল হাকিম, হিমেল। আটটা সবাই মোটামুটি পারছো, আটটা কমন পড়ছে সবারই। 9 নম্বর প্রশ্নে আসি, পর্বত এর এই সমার্থক শব্দ কোনটি? দেখো, পর্বত, নদী, সমুদ্র, সাগর, মেঘ, এগুলোর সমার্থক শব্দ কিন্তু আসে পরীক্ষায় বারবারই। তো এখানে কোনটা হবে? শঙ্কর হবে, নাকি ভূধর, নাকি ক্ষিতির, নাকি অখিল, কোনটা হবে? আশরাফুল ইসলাম আটের সঠিক উত্তর দিয়েছো। অনেকেই আটের সঠিক উত্তর দিয়েছো। নয়ের উত্তর কোনটা হবে? নয়ের উত্তর কি? এ বি সি ডি, কোনটা হবে নয়ের উত্তর? দেখো, পর্বতের সমার্থক শব্দ কোনটি? ভূধর। এখানে পর্বতের বেশ কিছু সমার্থক শব্দ লিখে দেওয়া আছে, এই সমার্থক শব্দগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে, কারণ এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। দেখো, পাহাড় আছে, অদ্রি আছে, দেখো পাহাড় সবাই পারে, এগুলো আসে না। যা আমরা কম বেশি পারি না সেগুলো কিন্তু আসে, যেমন ভূধর, গিরি, অচল, এগুলো আমাদের আসে। বাকি যে অপশন গুলো আছে, পৃথিবী এর সমার্থক শব্দ, তাহলে এখান থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পৃথিবীর সমার্থক শব্দও তো আমরা পড়বো, পাশাপাশি পর্বতের সমার্থক শব্দটা আমরা পড়বো। পৃথিবীর সমার্থক শব্দ কোনগুলো? বসুন্ধরা, ক্ষিতি, অখিল, ভুবন, অবনী, ধরা, মেদিনী। আবার পাথর শব্দের কয়েকটা সমার্থক শব্দ দেওয়া আছে, এটাও আমরা একটু পড়ে নিব। যেমন শঙ্কর শব্দটা কিন্তু অপশনে ছিল, শঙ্কর হচ্ছে কি? পাথর শব্দের সমার্থক শব্দ। আমাদের অনেকেই সঠিক উত্তর দিয়েছ নয়ের। নাহার সঠিক উত্তর দিয়েছ, সন্ধ্যা সঠিক উত্তর দিয়েছ, ইয়ানুর সঠিক উত্তর দিয়েছ, সামিয়া। ওকে, পরবর্তী প্রশ্ন, কলুর বলদ বাগধারার অর্থ কি? কলুর বলদ বলতে আসলে কি বোঝায়? এটা কিন্তু গ্রাম অঞ্চলে খুবই প্রচলিত একটা শব্দ। তারা কি দুর্বল অসহায় প্রাণী বোঝায়, অকর্মণ্য লোক বোঝায়, নাকি নাছোড়বান্দা বোঝায়,
নাকি একটানা খাটুনি বোঝায়? আমরা যখন কাউকে কলুর বলদের মতো খাটাই, মানে যা, যদি তুমি শুনে থাকো শব্দটা তাহলে খুব সহজে তুমি উত্তর করতে পারবা। এই শব্দটা যদি তোমার জানা থাকে তাহলে তুমি খুব সহজে উত্তর করতে পারো। এই যে অনেকেই উত্তর করেছো, সাবরিনা আক্তার, সামিয়া তাসনিম, এটা কিন্তু খুবই সহজ। কলুর বলদ মানে কি? একটানা খাটুনি, একটানা খাটুনি। এই যে এখানে ব্যাখ্যা দেওয়া আছে, দেখবা কলুর বলদের ব্যাখ্যা দেওয়া আছে, পাশাপাশি দুর্বল ও অসহায় প্রাণী বলতে আসলে আমরা কি বুঝি সেটাও দেওয়া আছে, অকর্মণ্য লোক বলতে কি বুঝি সেটাও দেওয়া আছে, নাছোড়বান্দা এটার বাগধারা কি সেটাও কিন্তু দেওয়া আছে। অর্থাৎ আমরা প্রশ্নের উত্তর শিখবো, পাশাপাশি বাকি তিনটা কেন হলো না, এই তিনটার উত্তর আসলে কি হইতো, বা এই তিনটা কখন হবে, সে জিনিসগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। পরবর্তী প্রশ্নে যাই আমরা, 11 নম্বর প্রশ্ন। অনেকেই 10-এর সঠিক উত্তর দিয়েছে। 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে শীতল এর বিপরীতার্থক শব্দ কি? হিম, তৃপ্ত, বরফ, তপ্ত, কোনটা হবে? এখানে উত্তর কোনটা হবে? শীতলের বিপরীতার্থক শব্দ, বিপরীত শব্দ থেকে কিন্তু গতবার বেশ কিছু প্রশ্ন এসেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, জন্য বিপরীতার্থক শব্দ একটু বেশি রাখা হয়েছে। 11 ডি, 11 ডি, অনেকেই সঠিক উত্তর দিয়েছে। 11, 11 সঠিক উত্তর কি? তপ্ত। তপ্ত, শীতল আর তপ্ত। আচ্ছা, পরেরটা, লোটা কম্বল বাগধারাটির অর্থ কি? সামনেই বিপদ, একমাত্র সম্পদ, নাকি সামান্য সঙ্গতি, নাকি অনিষ্টকর আত্মীয়? এটা কি হবে? সামনেই বিপদ হবে, নাকি একমাত্র সম্পদ হবে, নাকি সামান্য সঙ্গতি, নাকি অনিষ্টকর আত্মীয়? দেখি, অনেকেই 11 সঠিক উত্তর দিয়েছো, গুড। 12 নম্বর প্রশ্নটা দেখো তোমরা, কোনটা সঠিক উত্তর হবে? 1, 2, 3, 4, কোনটা সঠিক উত্তর হবে? এটাও কিন্তু খুব সহজ একটা প্রশ্ন। 12 নম্বর প্রশ্নও কিন্তু খুবই সহজ প্রশ্ন। এই তো অনেকেই পাচ্ছ, 12 বি উত্তর বলেছ। খান ফাহাদ, বি হবে না ফাহাদ, উত্তর হবে কি? সি, সামান্য সঙ্গতি। বি উত্তর হবে না, উত্তর হবে সি। দেখো, লোটা কম্বল বাগধারাটির অর্থ হচ্ছে সামান্য সঙ্গতি, অন্যদিকে কি শিরে সংক্রান্তি বলতে কি বোঝায়? সামনেই বিপদ। আর যারা বি উত্তর দিয়েছো, বি উত্তর একমাত্র সম্পদ, একমাত্র সম্পদ কোন ক্ষেত্রে? যদি সবেধন নীলমণি বলতো তাহলে কি হতো? একমাত্র সম্পদ হতো। আর শুকুনি মামা কি? অনিষ্টকর আত্মীয়। খুবই কমন কমন শব্দ কিন্তু এটা, তাহলে উত্তর কি হচ্ছে? সি নাম্বার উত্তর হচ্ছে। পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আমরা দেখব যে কেতা দুরস্থ বাগধারাটির অর্থ কি? অনেক জায়গায় দেখবা বাগধারা বানানটা একটু এমন হয়ে গেছে, টাইপিং এর ক্ষেত্রে খেয়াল করা হয়নি, ওটা এটা কিন্তু বাগধারা হবে। তো বাগধারাটির অর্থ কি? দুর্লভ বস্তু, পরিপাটি, নাকি নেশাগ্রস্ত, নাকি অনভিজ্ঞ, কোনটা হবে? কেতা দুরস্থ শব্দটা কিন্তু বিগত বছরে আসা প্রশ্ন। তোমরা যদি বিগত বছরের প্রশ্ন সলভ করে থাকো, তোমাদের জন্য আরেকটা ইম্পর্টেন্ট কথা আছে, সেটা হচ্ছে আজকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের 6 ইউনিট অর্থাৎ চারুকলা পরীক্ষা হয়েছে। তো পরীক্ষার প্রশ্নটা দেখলে তোমরা দেখবা যে এখানে কিন্তু ফুল সিলেবাস থেকে এমসিকিউ এসেছে। বিশেষ করে ফুল সিলেবাস বলতে এমন ফুল সিলেবাস যেটা কিন্তু তোমাদেরও ফুল সিলেবাসে ছিল না, অর্থাৎ 26-27-এর ফুল সিলেবাস থেকে একটা প্রশ্ন এসেছে। যেমন ঋতুবর্ণন কবিতাটা কিন্তু তোমরা 25-এ ফুল সিলেবাসেও তোমাদের ছিল না, ওটা 26-27-এর ফুল সিলেবাসে আছে, সেখান থেকে প্রশ্ন এসেছে। পাশাপাশি পদ্য কবিতা থেকে একটা প্রশ্ন এসেছে, এটা তোমাদের ফুল সিলেবাস ছিল। তো তোমরা যারা পরীক্ষা দিচ্ছ ঢাবিতে, যেহেতু একটা ইউনিটে ফুল সিলেবাস থেকে এমসিকিউ এসেছে, আমরা এতটুকু বলতে পারি যে অন্যগুলোতে আসার সম্ভাবনা আছে, একটা দুইটা প্রশ্ন আসবে। তো সময় থাকলে একটু ফুল সিলেবাসের একটু বেসিক বিষয়গুলো, বিশেষ করে ওটার পাঠ পরিচিতি, কবি পরিচিতি, এগুলো একটু দেখবা। যেমন ওই যে দুইটা প্রশ্ন এসেছে ফুল সিলেবাস থেকে, ওখানে এসেছে যে কোন ধরনের কবিতা, এই টাইপের প্রশ্ন। অর্থাৎ আমরা কিন্তু ক্লাসে প্রথম থেকেই তোমাদের ফুল সিলেবাসের গুরুত্বপূর্ণ তথ্য, বিশেষ করে পাঠ পরিচিতি, শব্দ অর্থ খুব ভালো করে পড়িয়েছি। পাশাপাশি ভিতরের যে তথ্য খুব ডিপলি পড়ার দরকার নেই, কিন্তু এই জিনিসগুলো তোমরা একটু দেখবা, যেহেতু একটা ইউনিটে এসেছে তোমাদেরও আসার আসলে সম্ভাবনা আছে। অনেকেই সঠিক উত্তর দিয়েছো। 13 নম্বর প্রশ্ন। হুম, দেখো, তুমি বলতেছো না ইজি হয়েছে, প্রশ্ন ইজি হবে, এরকম চারুকলার প্রশ্ন তো এমনই হয়, এটা তো অস্বাভাবিক কিছু না, চারুকলার প্রশ্ন এমনই হয়। এখন তোমার পরীক্ষার সময় দেখবা তোমার একটু এই প্রশ্নই কঠিন লাগতেছে, চারুকলার প্রশ্ন তো বরাবর এমনই হয়, বুঝছো? এজন্য ফুল সিলেবাসটা একবার একটু দেখে যাও তোমরা, ফুল সিলেবাসের শব্দ অর্থ দেখো।
কেতাদুরস্ত বাগধারাটির অর্থ কি? পরিপাটি। এর পাশাপাশি বাকি তিনটা যে অপশন আছে, যেমন নেশাগ্রস্ত বাগধারাটা কখন আসবে, টুপ ভুজঙ্গ, কখন দুর্লভ বস্তু কি? আকাশের চাঁদ বা অমাবস্যার চাঁদ, আমরা কি পড়েছিলাম? দুর্লভ বস্তু পড়েছিলাম। ক্যাবলা হাকিম, অনভিজ্ঞ। এগুলো একটু পড়ে নিবা তোমরা। অনেক জায়গায় একটু বাগধারা বানানোর ক্ষেত্রে দেখবে একটু ভুল হয়ে গেছে, বাগধারা বানানো ভুল বলছে, টাইপিং এ ডবল হয়ে গেছে, গ ধ একসাথে পড়ে গেছে। যাও, পরবর্তী প্রশ্ন। জানার যোগ্য এর বাক্য সংকোচন কোনটি? এইটাই প্রশ্ন কিন্তু আমরা একটু আগে দেখলাম। জানার যোগ্য এটা কি হবে? জিজ্ঞাসা হবে, জিজ্ঞাসা হবে, জ্ঞাতব্য হবে, জিজ্ঞাসু হবে, কোনটা হবে? দেখি উত্তর করো। জানার যোগ্য কোনটা? জানার যোগ্য কি হবে? এই তো অনেকেই সঠিক উত্তর দিয়েছো। গুড। জানার যোগ্য কি? জ্ঞাতব্য। জানার যোগ্য জ্ঞাতব্য। এখানে ব্যাখ্যায় দেওয়া আছে, জানার যোগ্য জ্ঞাতব্য। জানার ইচ্ছা, আমি কাউকে কোনো কিছু জানার ইচ্ছা প্রকাশ করছি, তাকে কি করতেছি? আমি জিজ্ঞাসা করতেছি। জানতে ইচ্ছুক, জিজ্ঞাংসু। জয় করার ইচ্ছা, জিজ্ঞাসা। জৌলুস এর প্রতিশব্দ কোনটি? জৌলুসের প্রতিশব্দ কি? আমোদ, নাকি আহ্লাদ, নাকি উল্লাস, নাকি দীপ্তি? জৌলুস এর প্রতিশব্দ কোনটি? অনেকেই 14 সঠিক উত্তর দিয়েছ। জৌলুস এর প্রতিশব্দ কোনটি, এটা উত্তর করো। আলিম সঠিক উত্তর দিয়েছে ডি। হ্যাঁ, 15 জৌলুসের প্রতিশব্দ দীপ্তি হবে, ডি হবে। জি, সঠিক উত্তর কোনটা হবে? ডি। গুড। দেখো, জৌলুসের প্রতিশব্দ কি? দীপ্তি, চাকচিক্য, উজ্জ্বলতা। আর আনন্দ শব্দের প্রতিশব্দ দেখবো অনেকগুলো অপশনে আছে, যেমন আমোদ আছে, আহ্লাদ আছে, উল্লাস আছে। অর্থাৎ এই তিনটা আমার কি হচ্ছে? এই তিনটা হচ্ছে আমোদের প্রতিশব্দ, আমোদ। আর বাকি যেটা অপশনে আছে এটা আমার কি? জৌলুসের প্রতিশব্দ। আমোদ বা আনন্দ লিখি, আনন্দ লিখলে আরো কমন শব্দ, আনন্দের প্রতিশব্দ। ওকে, 16 নম্বর প্রশ্নে যাব। কলাপি শব্দের সমার্থক শব্দ কি? এটা অনেকের কাছে নতুন লাগবে, যে কলাপি শব্দের সমার্থক শব্দ কোনটি? কবুতর, কাক, কোকিল, ময়ূর। কলাপি শব্দের সমার্থক শব্দ কোনটি হবে? সামিহা সঠিক উত্তর দিয়েছো, কাব্য, হাসান, হিমেল, এই তো সবাই সঠিক উত্তর দিয়েছো। আলিম। গুড। কি হবে এটা? ময়ূর হবে, ময়ূর। গুড। কলাপি শব্দের অর্থ ময়ূর। 17 নম্বর প্রশ্ন। চৌভিনিজমের বাংলা প্রতিশব্দ কোনটি? হস্তক্ষেপ, অচল অবস্থা, উগ্র স্বাদেশিকতা, আভিজাত্য। তোমরা অনেকেই যারা পরীক্ষা দিয়েছো, আমাদের পেইড ব্যাচের শিক্ষার্থী অনেকেই দেখলাম এই প্রশ্নটা ভুল করেছো। তোমাদের যখন ক্লাস টেস্টের এক সময় প্রশ্ন কিন্তু এটা ছিল। অর্থাৎ তোমরা কি করো না, তোমাদের ক্লাস টেস্টে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্ন যদি আবারও তোমাকে পরীক্ষা না হয়, তুমি ভুল করতেছো। কারণ কি? তোমরা ক্লাস টেস্টের ওই প্রশ্নগুলো বা সলভ ক্লাসগুলো ভালো করে দেখো না। এখন সেম প্রশ্ন যদি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসে, তাও তোমরা কি করবা? ভুল করবা। এখন পরীক্ষায় খারাপ রেজাল্ট যদি হয়, দেখো তুমি ভুল করতেছো, কেউ না কেউ তো পারতেছে। পড়ানো জিনিস তো ভুল করা যাবে না। অনেকেই দেখলাম এই প্রশ্ন ভুল করেছে, এটা তো ভুল করার কথা না। যেহেতু এটা আমরা আগেও পরীক্ষায় দিয়েছি, পড়িয়েছি, এই জিনিসগুলো ভুল করা যাবে না। 17 উত্তর কোনটা হবে? 17 কি হস্তক্ষেপ হবে, অচল অবস্থা হবে, নাকি উগ্র স্বাদেশিকতা, নাকি আভিজাত্য? গুড। এই তো আদিনুজ্জামান রিয়াজ সঠিক উত্তর দিয়েছে সবার প্রথমেই, উগ্র স্বাদেশিকতা। দেখো এখানে সবগুলো দেওয়া আছে, সবগুলো দেওয়া আছে। এই ডেডলক যে অচল অবস্থা, এটা কিন্তু তোমাদের এই এইচএসসি তে খুব বেশি আসতো। এইচএসসি তে এই শব্দগুলো কিন্তু আসতো। দেখো, ডিইউ এর ক্ষেত্রে আমরা বলতে পারি যে ঢাবিতে একটা পারিভাষিক শব্দ আসেই। ঢাবিতে একটা পারিভাষিক শব্দ আসেই। গতবারের শব্দগুলো দেখলে বা 22-23 সেশনের প্রশ্ন দেখলে দেখবা যে পারিভাষিকটা মোটামুটি সবাই পারতেছে, খুব একটা ডিপলি কোনো কিছু দেয় না, যা দেয় মোটামুটি সবাই পারে। ঢাবির ক্ষেত্রে পারিভাষিক থেকে একটা প্রশ্ন কিন্তু আসেই, প্রতিবারই আসে, প্রতিবারই আসে। তোমাদের উচিত পারিভাষিক গুলো একটু ভালো করে দেখা। তরিত এর বিপরীত শব্দ কোনটি? 18 নম্বর প্রশ্ন। তরিত এর বিপরীত শব্দ কোনটি? হর্ষ, ক্ষয়িষ্ণু, শ্লথ, বিরত, কোনটা হবে?
এটার উত্তর কোনটা হবে? তড়িৎ এর বিপরীত শব্দ কি হবে? হুম, কি হবে? স্লথ হবে। দেখো, তড়িতের বিপরীত শব্দ কি? স্লথ। অন্যদিকে দীর্ঘের বিপরীত শব্দ হর্ষ। ক্ষয়িষ্ণু, বর্ধিষ্ণু, নিয়ত, বিরত। এই নিয়ত বিরত কিন্তু পরীক্ষায় আসে, বারবার আসে। এবার আমরা 18 নম্বর প্রশ্নে যাব, 18 নম্বর, 19 নম্বর প্রশ্নে যাব। 18 অনেকেই সঠিক উত্তর দিয়েছো, মাহফুজা মুক্তা। 18। আচ্ছা, দেখো, 19-এর দেখি। আটকোড়ো বাগধারাটির অর্থ কি? এটা আমার গ্রামে খুবই প্রচলিত একটা শব্দ। আটকোড়ো বাগধারাটির অর্থ কি? সামান্য লোক, অত্যন্ত অলস, নাকি নিরেট বোকা, নাকি নিঃসন্তান? কোনটা হবে আসলে আটকোড়ো বাগধারার অর্থ? সামান্য লোক, নাকি অত্যন্ত অলস, নাকি নিরেট বোকা, নাকি নিঃসন্তান? দেখি আমাদের সঠিক উত্তর কে দিচ্ছ। হম, আলিম সঠিক উত্তর দিয়েছো, ডি। গুড। আলিম খুবই মেধাবী শিক্ষার্থী, সে প্রতিটা প্রশ্নই সবার আগে সঠিক উত্তর জানাচ্ছে। আদিনুজ্জামান রিয়াজ, জি, গুড। কি হবে? আটকোড়ো বাগধারাটির অর্থ হচ্ছে নিঃসন্তান, নিঃসন্তান। দেখো এখানে দেওয়া আছে, আটকোড়ো বাগধারার অর্থ নিঃসন্তান। আদারের হাড়ি অর্থ সামান্য লোক। আটকাঠ মূর্খ, নিরেট বোকা, অকর্মাধারী, অত্যন্ত অলস। 19 নম্বর প্রশ্নে যাব আমরা। 19 নম্বর প্রশ্ন। এবার 20 নম্বর, 19-এর ডি, ডি, বি। হুম, গুড। আচ্ছা, এটা দেখি আমরা। অ্যাপ্রোবারের বাংলা প্রতিশব্দ পরিভাষা কোনটি? অনুমোদন, স্বাক্ষরকারী, শিক্ষানবিশ, বা রাজসাক্ষী? কিছুদিন পূর্বে যখন খুনি হাসিনার ফাঁসির রায় হলো, তখন কিন্তু একজন ব্যক্তির সাজা কমিয়ে দেওয়া হয়েছিল। কেন দেওয়া হয়েছিল? কারণ সে তথ্যগুলো স্বীকার করবে, সেই জন্য। এখন এই ব্যক্তিকে কি বলে? এই ব্যক্তিকে যেটা বলে সেটা উত্তর হবে এখানে। বর্তমানের, তোমরা যারা দেখেছো ওই রায়, ওই রায়ের একজন ব্যক্তি সম্পর্কে তোমরা জানবা, যাকে আসলে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই ব্যক্তিকে যা বলা হচ্ছে ওই প্রেক্ষাপটে, এটার উত্তর সেটা হবে। কি হবে 20-এর? অনেকে এ বলেছো, না এ হবে না। এ হবে না, ভুল। সন্ধ্যা বলেছো এ। হ্যাঁ, হিমেল, আদিনুজ্জামান, সাবিকুন নাহার, সাবরিনা আক্তার, হ্যাঁ সঠিক উত্তর দিয়েছো। কি হবে? রাজসাক্ষী হবে। সঠিক উত্তর কি হবে? রাজসাক্ষী। পরবর্তী প্রশ্নে যাই আমরা। তামার বিষ। প্রশ্নটা দেখে তোমার সবাই এটা পারা উচিত। সবাই পারা উচিত, এই প্রশ্ন আসে। সহজ সহজ কিছু প্রশ্ন আসলে পরীক্ষায় থাকে। তামার বিষ বলতে কি? সামান্য ইঙ্গিত না, অনুসন্ধান না, অপদার্থ, নাকি অর্থের কুপ্রভাব? এটা সবাই পারবা আশা করি, এটা কারোর ভুল হওয়ার কথা না। এই যে, তামার বিষ কি? অর্থের কুপ্রভাব। ঘূর্ণাক্ষর, সামান্য ইঙ্গিত, চু মারা, অনুসন্ধান, বা ঢু মারা লেখা থাকে অনেক বই। আমরা কাঠের ঢেকি কি? অপদার্থ। অপদার্থ। আর তামার বিষ কি? অর্থের কুপ্রভাব। তামার বিষ হচ্ছে অর্থের কুপ্রভাব। গুড। এই যে মাহফুজা মুক্তা ইয়ানুর সঠিক উত্তর দিয়েছো। 21-এর 22 নম্বর প্রশ্নে আসো। 22 নম্বর প্রশ্নে বলেছে যে পর্বতের সমর্থক শব্দ নয় কোনটি? পর্বতের কোনটি সমর্থক শব্দ নয়? এখানে 4টা অপশন দেওয়া আছে। গিরি, অদ্রি, শৈল, কুমুদ। কুমুদ শব্দের অর্থটা আমাদের জানতে হবে, এটা আসে পরীক্ষায়। পর্বত শব্দের সমার্থক শব্দ নয়, তাহলে 3টা পর্বত শব্দের সমার্থক শব্দ একটা নয়, সেটা কোনটা? 4 নম্বরটা। কুমুদ শব্দের অর্থ কি? পদ্ম। এটা কিন্তু আমরা একটু আগেও দেখেছি। হ্যাঁ, এই তো অনেকেই সঠিক উত্তর দিয়েছো। আলিম, রিয়াদ, আদিনুর। দেখো সামিহা উত্তর দিয়েছে 21। আমরা এখন 22-এ আছি। দেখো, এই যে পর্বতের সমার্থক শব্দগুলো একটু পড়তে হবে। আর পদ্ম সমার্থক শব্দ কি? কুমুদ। এটা কিন্তু আমরা দেখেছি একটু আগেই। এবার 23 নম্বর প্রশ্নে যাব আমরা। 23 নম্বর প্রশ্ন আমাদের খুবই পরিচিত একটা প্রশ্ন। সমক্ষয় এর বিপরীত শব্দ কোনটি? গোপন, নাকি অতুলনীয়, নাকি কদাচিৎ, নাকি পরোক্ষ? এটা সবারই পারা উচিত, যে সমক্ষ শব্দের বিপরীত শব্দ কোনটি? গোপন, অতুলনীয়, কদাচিৎ, পরোক্ষ। এই তো। আলিম উত্তর দিয়েছো জি, আদিনুজ্জামান জি। এই তো সঠিক উত্তর, গুড। সমক্ষ এর বিপরীত শব্দ কি? পরোক্ষ। সমক্ষ এর বিপরীত শব্দ হচ্ছে পরোক্ষ।
সমক্ষ শব্দের অর্থ চোখের সম্মুখে, আর পরোক্ষ শব্দের অর্থ কি দৃষ্টির অগোচরে বা অপ্রত্যক্ষ। 24 নম্বর প্রশ্নে যাব আমরা। 24 নম্বর প্রশ্ন আমাদের পারতে হবে, এটাও আমাদের বারবার পড়া প্রশ্ন। অজিন বলতে আসলে কি বোঝায়? অজিন বলতে কি বোঝায়? নূপুরের ধ্বনি, হরিণের চামড়া, নাকি হাতির গর্জন, নাকি যে বেশি কথা বলে? একটা অপশন আমরা আগে থেকেই বাদ দিতে পারি। যে বেশি কথা বলে তাকে কি বাচাল বলে, ওই একটা অপশন বাদ দিয়ে বাকি তিনটা নিয়ে আমাদের অনেকের মধ্যে একটু কনফিউশন জাগবে। কোনটা হতে পারে দেখি, তোমরা বলো দেখি কোনটা হবে। বি, বি, বি। গুড। এই যে সঠিক উত্তর কি হবে, বি, হরিণের চামড়া। এখানে সবগুলোর ব্যাখ্যা দেওয়া আছে, হরিণের চামড়া, যে বেশি কথা বলে তাকে বাচাল, হাতির গর্জন, নুপুরের ধ্বনি, সবগুলো দেওয়া আছে। তোমরা ক্লাসের পরে ইনশাল্লাহ তোমাদের পিডিএফ দেওয়ার চেষ্টা করব। তোমরা এই পিডিএফটা যদি একটু রিভিশন দাও, অনেক তথ্য তোমরা তো পড়েছো, এখন তো আর পড়ার সময় না, এখন জাস্ট তুমি রিভিশন দিবা। তথ্যগুলো একটু রিভিশন দিলেই ভালো হবে। 25 নম্বর প্রশ্নে যাই আমরা। 25 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি অনুগ্রহ এর বিপরীতার্থক শব্দ? অনুগ্রহ অর্থাৎ কি, তার প্রতি দয়া প্রদর্শন করা, এর বিপরীত শব্দ কোনটি? প্রতিগ্রহ, নাকি বিগ্রহ, নাকি নিগ্রহ, নাকি অপ্রতিগ্রহ? কোনটা? 24-এর সঠিক উত্তর দিয়েছিল অনেকেই, 25-এর উত্তর করো। এটা কিন্তু খুবই সহজ প্রশ্ন। এই যে একজন বলেছ সি, একজন বলেছ বি, সি। দেখো সঠিক, এই একটা সহজ প্রশ্ন অনেকেই পারতেছে না, অনেকেই উত্তর বলতেছে বি। বি কিভাবে হয়, এটা তো তোমাদের পারা উচিত, খুবই সহজ প্রশ্ন। অনুগ্রহ এর বিপরীত শব্দ কি? নিগ্রহ। এটা বিগ্রহ কিভাবে হয়? এটা তো বি হবে না, সঠিক উত্তর কি হবে, সি হবে। অনেকেই দেখলাম বি বলতেছো, যেমন ইয়ানুর বি বলেছো। বি বলা যাবে না তো, এটা সঠিক উত্তর কি, সি। এই যে অনুগ্রহ মানে কি, কারোর প্রতি করুণা বা কৃপা বা দয়া প্রদর্শন করা। আর নিগ্রহ শব্দের অর্থ কি, লাঞ্ছনা করা বা কাউকে কষ্ট দেওয়া, এটাই হচ্ছে কি নিগ্রহ। আর অনুগ্রহের বিপরীতার্থক শব্দ হচ্ছে নিগ্রহ। আর বিগ্রহ কি? বিগ্রহ এর বিপরীত শব্দ কি, সন্ধি। যারা বিগ্রহ বলতেছো, দেখো বিগ্রহের বিপরীত শব্দ কি, সন্ধি। আর প্রতিগ্রহ এর বিপরীতার্থক শব্দ হচ্ছে অপ্রতিগ্রহ। তো এটা ছিল 25 নম্বর প্রশ্ন। পরবর্তী প্রশ্নে যাই আমরা। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে, ও এই প্রশ্নটা রিপিটেড হয়ে গেছে, এই প্রশ্নটা রিপিটেড, এটা পারা উচিত। এই প্রশ্নটা কিন্তু মাত্র পড়াইলাম, যে পর্বতের সমার্থক শব্দ নয় কোনটি? তিনটা শব্দ পর্বতের সমার্থক শব্দ, একটা শব্দ এখানে পর্বতের সমার্থক শব্দ না, এটা কি হবে? গিরি হবে, অদ্রি হবে, শৈল হবে, নাকি কুমুদ হবে? এটা কিন্তু মাত্রই সলভ করালাম। কি, গুড। এই তো অনেকেই পারতেছো। এই যে কুমুদ, কুমুদ শব্দের অর্থ কি দেখলাম মাত্রই, কিন্তু দেখেছি কি, পদ্ম। এই যে পর্বতের সমার্থক শব্দগুলো দেখবা, আর এটা একটু দেখে নিলাম। সিসকাদুনে বাগধারাটি কোন অর্থ নির্দেশ করে? সিসকাদুনে দুর্বল, বিপর্যস্ত, ব্যক্তিত্বহীন, সামান্যতে, সামান্যতে কেঁদে ফেলে। দেখি, হ্যাঁ 26-এর সবাই সঠিক উত্তর দিয়েছো। 26-এর যারা উত্তর দিয়েছে সবাই সঠিক উত্তর দিয়েছো। 27-এর উত্তর আসলে কি হবে? 27-এর উত্তর কি হবে বলো। ক্লাসের পিডিএফ ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো, বলেছি তো এই কথা, বললামই তো প্রথমে। ইনশাল্লাহ দেখি। হ্যাঁ 27-এর জি, গুড। 27-এর অনেকেই সঠিক উত্তর দিয়েছে, কি হবে, সামান্যতে কেঁদে ফেলা। এখানে অপশনে দেখো বাকি যে অপশনগুলো আছে সবগুলোরই কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে। এই যে দুর্বল ও বিপর্যস্ত কি, কোন পা জোরে, ঝড়ো কাক মানে কি বিপর্যস্ত অবস্থা। এটা দিয়ে বাক্য গঠনও দেওয়া আছে, কারণ বিশেষ করে যারা যারা হচ্ছে যারা খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, খুলনা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ব্যাকরণ থেকে প্রশ্ন আসে। তুমি কোন একটা বাগধারা দিয়ে সেটা আর বাক্য রচনা করতে বলতে পারে, এই জন্য বাগধারা দিয়ে বাক্য রচনা টুকটাক দেখবা যারা খুলনাতে পরীক্ষা দিবা। 28 নম্বর প্রশ্ন, ক্রিমিনোলজি শব্দের পরিভাষা কোনটি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা সাবজেক্ট আছে ক্রিমিনোলজি, তোমরা অনেকে জানো হয়তো। এই সাবজেক্ট যেটা আছে এটার আসলে পরিভাষা কি? প্রতিষেধক বিদ্যা, নাকি দুষ্ক্রিয়াবিদ্যা, নাকি রোগ প্রতিরোধ বিজ্ঞান, নাকি দুর্লভ অভিজ্ঞান? কোনটা হবে?
একজন কমেন্ট করছে যে আমি সিসকা জানি ওই সবাই। বুঝছো, এই যে 28 নম্বর প্রশ্ন যেটা দেখলাম না, 27 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটা যেদিন ঢাবির পরীক্ষা দিয়ে বেরোবো অনেকের সাথে সামঞ্জস্য হবে। বুঝছো, মিল পাবা, দেখবা যে পরীক্ষা দিয়ে আসলেই কান্না পাচ্ছে। এটা হয়, কম বেশি সবারই হয়। হুম। 28-এর বি, 28-এর বি। সাগর, সাগর বলেছে না, এ হবে না। হ্যাঁ, এগুলো একজন বলছে যে যেগুলো দিচ্ছেন বিসিএস ব্যাংক ভার্সিটির, তোমরা বিগত বছরের প্রশ্নগুলো দেখলে বুঝবা যে তোমাদের যা আসে পরীক্ষায় এগুলো আসমান থেকে নাজিল হয় না, ওহী নাজিল হয় না। বিগত বছরের যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোই ঘুরায় ফিরে আসে। খুব কমন দুই একটা প্রশ্ন আসতে, আনকমন দুই একটা প্রশ্ন আসে। যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে হুট করে এমন একটা শব্দ থাকে যা আসলে কোনো বইয়েতেই পাওয়া যায় না। তো ম্যাক্সিমাম শব্দগুলাই আমরা যখন আমাদের স্টুডেন্টের ক্লাস শুরু করেছি, প্রথমেই কিন্তু আমরা প্রশ্ন ব্যাংক বিশ্লেষণ ক্লাসগুলো দেখিয়েছিলাম। তো যারা আমাদের পেইড ব্যাচের শিক্ষার্থী আছে, প্রশ্ন ব্যাংক বিশ্লেষণ ক্লাসে কিন্তু আমরা বারবার দেখিয়েছি যে বিরোচনের অংশে খুব কঠিন কিছু আসে না, বিগত বছরের প্রশ্নগুলো একটু বুঝে সলভ করলে ওখান থেকে কমন আসে। এখন আমার বারবার যে জিনিসগুলো থেকে কমন আসতেছে আমাকে তো প্র্যাকটিস করতে হবে। এগুলো বিগত বছরের প্রশ্ন, কিন্তু অনেকেই পারো না, এগুলো তো ভালো করে প্র্যাকটিস করতে হবে। বুঝছো, এটা কি ক্রিমিনোলজি বলতে কি বোঝায়? দুষ্ক্রিয়া বিদ্যা। 29 নম্বর প্রশ্ন, ময়ূরের ডাককে এক কথায় কি বলে? বৃংহতি বলে, কুহু বলে, কেকা বলে, ক্রেকাং বলে, কোনটা বলে? দিনুজ্জামান। হ্যাঁ, 28-এর সঠিক উত্তর দিয়েছো অনেকেই। 29, দেখি কয়জন সঠিক উত্তর দিচ্ছ। হুম, গুড। এই যে ইকফা ইমাম সঠিক উত্তর দিয়েছো, সাবিকুন নাহার, মাহফুজা মুক্তা, হাসান হিমেল, জেরিন। যে কি হবে? ময়ূরের ডাককে কি বলা হয়? কেকা। ময়ূরের ডাককে এক কথায় কি বলে? কেকা বলে। এই যে এখানে এই যে পেজটা আছে, এই পেজ থেকে একটা প্রশ্ন আসে অনেক সময়। এই পেজটা আমরা কম বেশি সবাই পারি, এই তথ্যগুলো আমাদের একটু পড়ে রাখতে হবে, তথ্যগুলো পড়তে হবে আমাদের। আবির্ভাব শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? আবির্ভাবের বিপরীতার্থক শব্দ কোনটি? উদয়, তিরোধান, প্রকাশ, অবিরাম। হুম। 29-এর অনেকেই সঠিক উত্তর দিয়েছ। গুড। মাহফুজা মুক্তা 30-এ সঠিক উত্তর দিয়েছো, 30-এর সঠিক উত্তর কি হবে? বি হবে। হ্যাঁ, গুড। আবির্ভাবের বিপরীত শব্দ কোনটি? বিপরীতার্থক শব্দ হচ্ছে তিরোধান। তিরোধান। পরবর্তী প্রশ্নে যাব আমরা, 31 নম্বর প্রশ্ন। অ্যাডেন্ডাম এর বাংলা পরিভাষা কোনটি? প্রস্তাবনা, নাকি সংযোজন, নাকি পুনর্চ, নাকি মুলতবি, কোনটা হবে? এটা কিন্তু আমাদের বিগত বছরের যে এইচএসসি প্রশ্নেও এসেছে। পারিভাষিক যে প্রশ্ন থাকে আমাদের, সেখানে কিন্তু এসেছে। এটার উত্তর কি হবে? প্রস্তাবনা হবে, নাকি সংযোজন, নাকি পুনর্চ, নাকি মুলতবি? তোমাদের উত্তর করার জন্য একটু সময় দেওয়া হলো, দেখি কে কি উত্তর করতেছো। উত্তর করবা, যদি তোমার ভুলও হয়, ভুল হলে তো সমস্যা নেই। ভুল হলে তুমি শিখতেছো, এখানে তো কোনো সমস্যা দেখি না। উত্তর করবা, তাহলে দেখবা ভালো হচ্ছে। হ্যাঁ, সাবরিনার সঠিক উত্তর হয়েছে নাহার। আলিম সঠিক উত্তর দিয়েছ। গুড। কি হবে এটা? সংযোজন। সংযোজন। অনেকেই ডি উত্তর বলেছো, ডি উত্তর হবে না। ডি উত্তর কখন হতো? অ্যাডজর্নমেন্ট যখন যদি বলতো তাহলে কি হতো? মুলতবি হতো। পরবর্তী প্রশ্নে যাই আমরা। 32 নম্বর, এখানেও প্রবাদের অর্থ জিজ্ঞাসা করেছে। অতি দর্পে হতো লঙ্কা, প্রবাদের অর্থ কি? এখানে কি? অহংকার পতনের মূল, বেশি লোভে ক্ষতি, নাকি বেশি আড়ম্বে কম কাজ, নাকি অযোগ্য লোকের বৃথা আস্ফলন, কোনটা হবে এখানে? 32-এর উত্তর কি হবে? 31-এর উত্তর অনেকেই সঠিক উত্তর দিয়েছ। সংযোজন। গুড। 32-এর 32, হ্যাঁ, আদিনুর রিয়াজ, নাবিলা, সাবরিনা সঠিক উত্তর দিয়েছে। 32-এর কি হবে? এ হবে, অহংকার পতনের মূল। এই যে অতি দর্পে হতো লঙ্কা,
পাশাপাশি অতি লোভে তাতি নষ্ট, বেশি লোভে ক্ষতি, অর্থই অনর্থের মূল, অর্থলোভ কুকর্মে সহায়ক, আমরা দেখলাম। পরবর্তী প্রশ্নে যাই আমরা, 33 নম্বর। আমরা কিন্তু অনেক প্রশ্ন করে পড়ে এসেছি। নাটকের পাত্র পাত্রী এক কথায় প্রকাশ কি হবে? উৎপিল, কুশীলব, কুলীন, শানীন। এখানে যেটা উত্তর হবে সেই প্রশ্ন তোমরা এইচএসসি সমাসে বহুবার পড়েছো। এইচএসসি তে সমাসে বারবার আসতো তোমাদের, সমাসের এই প্রশ্নটা আসতো বারবার। আর ওটা কি হতো? দ্বন্দ্ব সমাস হতো। অনেকেই শুধু মুখস্থ করে গেছে বিষয়টা, কিন্তু কখনো বোঝার চেষ্টা করে নাই যে আসলে এই শব্দের অর্থ কি। বারবার সেই শব্দটা পরীক্ষায় আসতো, বোর্ড পরীক্ষায়। তোমরা উত্তরও করতে সবাই। হ্যাঁ, 33-এর বি, আলিম সঠিক উত্তর দিয়েছো। 33-এর বি, গুড। জেরিন সঠিক উত্তর দিয়েছো। এই যে কুশীলব, এটা কি? দ্বন্দ্ব সমাস। কি পড়তাম আমরা বারবার? কুশ ও লব, বারবার পড়তাম কিন্তু আমরা। তো কুশীলব আসলে কি? কুশীলব হচ্ছে নাটকের পাত্র পাত্রী। এই যে আধুনিক বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে নাটকের পাত্র পাত্রীকে কি বলা হয়? কুশীলব বলা হয়। কেউ কাটা বাগধারাটির অর্থ কি? কেউ কাটা বাগধারার অর্থ কি? তোষামোদে, তুচ্ছ ব্যক্তি, গুরুভার, আগন্তুক। তোষামোদে, তুচ্ছ ব্যক্তি, গুরুভার, আগন্তুক। কেউ কেটা বাগধারার অর্থ কি? জান্নাত উত্তর দিয়েছো 33-এর বি। 33 তো হ্যাঁ দেখলামই আমরা। এখন 34 কি হবে? 34-এর সঠিক উত্তর কোনটা হবে? তোষামোদে নাকি তুচ্ছ ব্যক্তি নাকি গুরুভার নাকি আগন্তুক? সন্ধ্যা সঠিক উত্তর দিয়েছে 34-এর বি। সোহানা, সাবরিনা, গুড। 34-এর কি হবে? তুচ্ছ ব্যক্তি। সঠিক উত্তর কোনটা? তুচ্ছ ব্যক্তি। এই যে এখানে কিন্তু দেওয়া আছে। কেউ কাটা বাগধারাটির অর্থ তুচ্ছ ব্যক্তি, ধামা ধরা বাগধারাটির অর্থ তোষামোদে, কেউ কাটা বিশিষ্ট ব্যক্তি, যজ্ঞদল পাথর, গুরুবার, বেশ কিছু দেওয়া আছে। অ্যাবলিশন এর পরিভাষা কোনটি? বাংলা পরিভাষা উপশম বা পলাতক নাকি স্থগিতকরণ নাকি বিলোপ? কোনটা হবে? 34-এর অনেকেই সঠিক উত্তর দিয়েছে। 34টা সবার কম বেশি কমন পড়েছে। 35-এর কি উত্তর হবে? এ, বি, সি, ডি, কোনটা হবে? 35-এর সঠিক উত্তর আসলে কোনটা হবে? উপশম হবে নাকি পলাতক হবে নাকি স্থগিতকরণ নাকি বিলোপ? কোনটা হবে? আদিরুজ্জামান বলেছ ডি, সোহানা তানজিম ডি, আহ, ইতি অন্তর বলেছ বি। 35-এর ডি, গুড। 35-এর কি হবে? ডি হবে, বিলোপ। বিলোপ। আচ্ছা, 35-এর কি হবে? ডি হবে, ডি। 36 নম্বর প্রশ্নে যাই আমরা। অপসৃয়মান বলতে কি বোঝায়? এটা বিগত বছরগুলোতে আসা প্রশ্ন। অপসৃয়মান বলতে আসলে কি বোঝায়? যা বহন করা যাচ্ছে, যা অপনয়ন করা যায় না, যা ক্রমশ দূরে সরে যাচ্ছে, আর যা অপনয়ন করা কষ্টকর। এই চারটা অপশনের মধ্যে কোনটা উত্তর হবে? 36-এর উত্তর আসলে কি হবে দেখি। 36-এর উত্তর কি? এ, বি, সি, ডি, কোনটা হবে? যা বহন করা যাচ্ছে নাকি যা অপনয়ন করা যায় না, নাকি যা ক্রমশ দূরে সরে যাচ্ছে, না যা অপনয়ন করা কষ্টকর? সি, সি, হ্যাঁ অনেকেই সঠিক উত্তর দিয়েছো। এটার উত্তর কি হবে? সি হবে, যা ক্রমশ দূরে সরে যাচ্ছে। এখানে দেখবা যে বেশ কিছুর ব্যাখ্যা দেওয়া আছে। যা ক্রমশ দূরে সরে যাচ্ছে তাকে অপসৃয়মান বলে, যা অপনয়ন করা কষ্টকর তাকে দুরপনীয় বলে, অপনয়ন করা যায় না অনপনীয়, যা বহন করা যাচ্ছে না নিয়মান। প্রবিষ্ট এর বিপরীতার্থক শব্দ। প্রবিষ্ট, স্থিত, অস্থিত, প্রস্থিত, উপস্থিত, কোনটা হবে? 37-এর উত্তর করো। 36-এ অনেকেই সঠিক উত্তর দিয়েছো। 37-এর উত্তর কোনটা হবে? প্রবিষ্ট এর বিপরীতার্থক শব্দ কি হবে? এ, বি, সি, ডি, হ্যাঁ। সাবরিনা উত্তর দিয়েছো। সোহানা তানজিম উত্তর দিয়েছো 37-এর সি। গুড। 37-এর কি হবে? উত্তর হবে সি, প্রস্থিত। এই যে
প্রবিষ্ট শব্দের অর্থ কি জানো? আমাদের অর্থগুলো জানতে হবে। প্রবিষ্ট শব্দের অর্থ হচ্ছে কি, প্রবেশ করেছে এমন, তাকে কি বলা হয়? প্রবিষ্ট। আর প্রস্থিত শব্দের অর্থ কি? প্রস্থান করেছে এমন, মানে চলে যাওয়া। অর্থাৎ একটা হচ্ছে কি ইন, আর একটা হচ্ছে কি আউট। 38 নম্বর প্রশ্নে যাই আমরা। বাজি শব্দের সমার্থক শব্দ কোনটি? হাতি, কাক, ঘোড়া, কবুতর। বাজি শব্দের সমার্থক শব্দ কোনটি? হাতি নাকি কাক নাকি ঘোড়া নাকি কবুতর, কোনটা হবে? হুম। আদিনুজ্জামান রিয়াজ, নাইমা পাটোয়ারি, নাবিলা ইসলাম, আলিম আহমেদ, সবাই সঠিক উত্তর দিয়েছো। কি হবে? ঘোড়া হবে, ঘোড়া। এই যে ঘোড়া শব্দের বেশ কিছু সমার্থক শব্দ এখানে অ্যাড করা আছে। এর মধ্যে বাজি ছিল। এখন কখনো কখনো তুরঙ্গমও থাকতে পারে, কখনো ঘটকীয় থাকতে পারে। 39 নম্বর প্রশ্ন। জিমুত শব্দের সমার্থক শব্দ কোনটি? সমুদ্র নাকি পদ্ম নাকি সূর্য নাকি মেঘ? কাব্য সঠিক উত্তর দিয়েছিল 38-এর সাবিকুন রাজকুমার রাজ, কাজল মণি, ইতি অন্তর, সবাই সঠিক উত্তর দিয়েছিল। এটার উত্তর কি হবে? 39-এর উত্তর কি হবে? গুড, অনেকেই উত্তর দিচ্ছ। হুম, good। এটা কি হবে আমাদের? ঘ হবে, ঘ। জিমুতের সমার্থক শব্দ কোনটি? মেঘ, মেঘ। দেখো এখানে বেশ ব্যাখ্যা দেওয়া আছে, এই পেজটা খুবই গুরুত্বপূর্ণ। এই পেজটা ভালো করে পড়তে হবে আমাদের। মেঘের বিভিন্ন সমার্থক শব্দ দেওয়া আছে। মেঘের বিভিন্ন সমার্থক শব্দ দেওয়া আছে, যার মধ্যে এটা পরীক্ষায় এই প্রশ্নে ছিল, জিমুত। ওকে। পদ্ম সমার্থক শব্দ দেওয়া আছে। পদ এর মধ্যে আমাদের মেঘ গুরুত্বপূর্ণ, সূর্য গুরুত্বপূর্ণ, সমুদ্র গুরুত্বপূর্ণ, এগুলো আসে বারবার। মেঘ, সমুদ্র, সূর্য, এগুলো আমাদের পরীক্ষায় আসে। এই শব্দগুলো আমাদেরকে একবার একটু চোখ বুলাতে হবে। পরবর্তী প্রশ্নে যাই আমরা। 40 নম্বর প্রশ্ন। পয়জার এর সমর্থক শব্দ কি? সুতার নাকি পাদুকা নাকি উন্মাদ নাকি দাঁড়িপাল্লা, কোনটা? পয়জারের সমর্থক শব্দ কোনটা হবে? সুতার নাকি পাদুকা? হ্যাঁ, 40-এর উত্তর করেছ আলিম, উত্তর করেছ বি। হ্যাঁ, আলিম সঠিক উত্তর হয়েছে। আদিনুর রিয়াজ, বি। আবিদ শাহরিয়ার স্যার কমেন্ট করেছেন যে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় জিমুত শব্দটি রয়েছে। বিভীষণের প্রতি মেঘনাদ যারা পড়ো নাই, পড়ে নিবা শব্দ অর্থ অংশ। ইয়াসিন মাহমুদ, বি। গুড। পয়জারের সমর্থক শব্দ কি? পাদুকা। এই যে এখানে দেওয়া আছে, জুতা শব্দের অর্থ পয়জার, পাদুকা। 41 নম্বর প্রশ্ন দেখি আমরা। উদ্ধত শব্দের বিপরীত শব্দ কি? দুর্বিনীত, স্পর্ধিত, সংযত, বিরত, কোনটা হবে? 40-এর অনেকেই সঠিক উত্তর দিয়েছে। 41 নম্বরের উত্তরটা দাও দেখি, 41 নম্বরের উত্তর কি হবে? 41 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? দুর্বিনীত হবে নাকি স্পর্ধিত হবে নাকি সংযত নাকি বিরত? সঠিক উত্তর আসলে কোনটা? 41 সি। সোহানা বলেছে যে 41-এর সি। আলিম 41 সি, আদিনুজ্জামান রিয়াজ 41-এর সি, নাবিলা বলেছে সি। হ্যাঁ, সবাই যেহেতু সি বলছো, উত্তর সি। কি হবে? সংযত। দেখো, উদ্ধত শব্দের বিপরীত শব্দ হচ্ছে কি? সংযত। উদ্ধত শব্দের অর্থ কি? ধৃষ্ট, দুর্বিনীত, স্পর্ধিত, গর্বিত। আর বিনীত শব্দের অর্থ কি? বিনয়যুক্ত বা সংযত। পরবর্তী প্রশ্নে যাই আমরা। 42। আমরা কিন্তু 100টি প্রশ্ন সমাধান করব। প্রায় অর্ধেকের কাছাকাছি আমরা চলে এসেছি, এখন অর্ধেক কিন্তু বাকি। টোটাল 100টা প্রশ্ন আমরা সমাধান করব। সামান্য অর্থে কোন বাগধারাটির ব্যবহৃত হয়েছে? সামান্য অর্থে কোন বাগধারাটির ব্যবহৃত হয়েছে? কেউ কাটা, উনকোটি চৌষট্টি নাকি উর্মিমালা নাকি উনপাজরে?
দেখি এটার কি উত্তর দিচ্ছ তোমরা। 42-এর উত্তর কি হবে? অনেকেই এ উত্তর দিয়েছো, ফারহানা, সোহানা, সাবরিনা, আলিম আহমেদ, আদিনুজ্জামান রিয়াজ। আদিনুর খুব সুন্দর উত্তর দিচ্ছ, পাশাপাশি সাবরিনা, নাবিলা, অনেকেই খুব ভালো উত্তর দিচ্ছ, প্রতিটা প্রশ্নই সঠিক উত্তর হচ্ছে তোমাদের। খুবই ভালো। কি উত্তর হবে? কেউ কাটা। এখানে আমরা ব্যাখ্যা রেখেছি, কেউ কাটা বাগধারাটির অর্থ সামান্য, উন পাজরে, অপদার্থ, উর্মিমালা, সমুদ্র, উনকোটি চৌষট্টি, প্রায় সম্পূর্ণ। 43 নম্বর প্রশ্ন, জাতিস্বর শব্দটি দ্বারা কি বোঝায়? যার দুইবার জন্ম হয়, বা যার দুইবার জন্ম হয়, যার দুটি মাত্র দাঁত, শুভক্ষণে জন্ম যার, যার পুনর্জন্মের কথা স্মরণ আছে, কি হবে? একটা বাগধারার একাধিক অর্থ থাকতে পারে, এখন আমাদের দেখতে হবে যে অপশনে কোনটা আছে। অপশনে যেটা আছে আমরা সেটা নিব। 43 ডি বলেছো মাহফুজা, সাবরিনা, সোহানা। 43-এর ডি বলেছো, গুড। আদিনুজ্জামান রিয়াজ বলেছো 43-এর সি। না ভাইয়া, তুমি একটু ভুল করেছো, তুমি তো সবগুলো সঠিক উত্তর দিচ্ছিলা, তো এটা ভুল করে ফেলেছো। এটা সি হবে না, সঠিক উত্তর কি হবে? ডি হবে। আলিম সঠিক উত্তর দিয়েছো। ইকফা, কি হবে আমাদের সঠিক উত্তর? ডি হবে, যার পুনর্জন্মের কথা স্মরণ আছে। আমরা এই যে দেখো, যার পুনর্জন্মের কথা স্মরণ আছে, যার দুটি মাত্র দাঁত, শুভক্ষণে জন্ম যার। আদিনুজ্জামান রিয়াজ, তুমি যেটা উত্তর দিলা যে সি, শুভক্ষণে জন্ম যার, কি হতো যদি ক্ষণ জন্ম হতো? দেন এটা উত্তর হতো। যারা দুবার জন্মগ্রহণ হয় তার কি? দিজ। এবার আমরা দেখব 44 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা আমরা সলভ করেছি আগেও, এই প্রশ্নটা আমরা আগেই সলভ করেছি। পদ্ম শব্দের সমার্থক শব্দ কোনটি? কান্তার, পাদপ, কুঞ্জ, কুমুদ, কোনটা? পদ্ম শব্দের সমার্থক শব্দ আসলে কোনটা হবে? 44-এর সঠিক উত্তর কি হবে? এটা তোমাদের পারা উচিত, এটা আজকে ক্লাস করলে পারা উচিত, কারণ ক্লাসে একটু আগেই বলেছি এটা। হ্যাঁ, প্রিসিলা মোয়া উত্তর দিয়েছো, সোহানা জি, গুড। কি হবে আমাদের এটা সঠিক উত্তর? ডি হবে। পদ্মের সমার্থক শব্দ কি? কুমুদ। এই যে এখানে পদ্ম সমার্থক শব্দ দেওয়া আছে, বনের দেওয়া আছে, বৃক্ষ। বন না পড়লেও বৃক্ষটা একটু পড়বা, একটু দেখলা তোমরা বৃক্ষ সমার্থক শব্দগুলা। বৃক্ষর বেশ কিছু শব্দ পরীক্ষায় আসতে দেখা যায়। বিটপি দেখলা, পাদপ দেখলা। আচ্ছা, 45 নম্বর প্রশ্ন, কৃষ্ণাঙ্গ এর বিপরীতার্থক শব্দ কোনটি? শ্বেতাঙ্গ, মন্থর, ক্ষীণ, স্থূলাঙ্গ। একজন বলেছো। ক্লিয়ার দেখা যাচ্ছে না? ক্লিয়ার তো? তোমার সম্ভবত একটু নেটওয়ার্কের সমস্যা ভাইয়া, নেটওয়ার্ক ইস্যু সম্ভবত তোমার, কারণ তো ক্লিয়ার আছে, ক্লিয়ারই তো দেখাচ্ছে। এটা কি হবে? অ্যানি উত্তর দিয়েছো 45-এর ক। উত্তর হয় নাই, আবার উত্তর করো। 45-এর ক হবে না। সাগর উত্তর দিয়েছো এ। সবাই উত্তর দিচ্ছ এ, কি ব্যাপার? সবাই এ উত্তর দিচ্ছ কেন? দেখি, আমরা অপেক্ষা করি, আমরা সঠিক উত্তরের দেখা আসলে পাই কিনা। 45-এ, কাব্য, ইকফা, আরিফা, কাজল, মণি। কাব্য। সবাই মোটামুটি এখনো কয়ের মধ্যে সীমাবদ্ধ। এই যে অবশেষে একটা উত্তর পাইলাম, আলিম। আলিম ডি উত্তর দিয়েছে, মাহফুজা ডি উত্তর দিয়েছে, অ্যানি বলেন ডি। হ্যাঁ, ফাইনালি আমরা উত্তর পেলাম, সঠিক উত্তর পেলাম তোমাদের মাঝে। সঠিক উত্তর কি হবে? ডি হবে। কেন ডি হবে, কেন এ হলো না, এটার ব্যাখ্যা এখানে আছে দেখো। কৃষ্ণাঙ্গ শব্দের অর্থ হচ্ছে ক্ষীণকায় বা দুর্বল দেহ বিশিষ্ট। আর স্থূলাঙ্গ হবে, এখানে থ হবে। স্থূলাঙ্গ শব্দের অর্থ হচ্ছে মোটা শরীরের অধিকারী। ওকে, মোটা শরীরের অধিকারী। আর কৃষ্ণাঙ্গ আর শ্বেতাঙ্গ, বানান দেখতে হবে। তোমরা যেটা বললা শ্বেতাঙ্গ, সেটার কি বানান? সেটার বানানে হবে মূর্ধন্য ষ। বুঝছো? তোমরা যারা এটা উত্তর দিছিলা, এই কৃষ্ণাঙ্গ মানে কালো রং বিশিষ্ট,
আর সেটার উত্তর হইতো কি শ্বেতাঙ্গ। একটা তালব্য ষ আর একটা মূর্ধন্য ষ কিন্তু আমাদের শব্দের অর্থই পরিবর্তন করে দেয়। তাহলে আমাদেরকে কি করতে হবে, একটু ভালো করে দেখতে হবে অপশনগুলো, অপশনগুলো ভালো করে দেখতে হবে। Good. এই তো এবার সবাই সঠিক উত্তর দিয়েছে, 45। 46 উত্তর কি হবে? বিভব শব্দের অর্থ কি? বিদ্যুৎ, ঐশ্বর্য, দরিদ্র, পয়জার, কোনটা হবে? এটার উত্তর কি হবে? এটা পারা উচিত, এটা পারা উচিত, এটা আজকে খুব সম্ভবত দেখিয়েছি, আজকের ক্লাসে এটা কিন্তু দেখিয়েছি। 46 নম্বর প্রশ্ন একটু আগে আলোচনা করলাম আমরা। নাকি বিদ্যুৎ হবে, ঐশ্বর্য হবে, নাকি দরিদ্র, নাকি পয়জার? পরীক্ষায় কঠিন আসবে না তো, পরীক্ষায় কি হয় জানো, তোমরা কনফিডেন্টলি ভুল করো। ওই যে দেখলা না, সবাই এক নাগাড়ে উত্তর দিয়েছো, কিন্তু একটু তালব্যস্যা মধ্যনসার জন্য কি অর্থ চেঞ্জ হয়ে গেছে, অর্থ পরিবর্তন হয়ে গেছে। কারণ তোমরা কনফিডেন্ট সবাইকে আরে সেই দিছি ফাটায় মামা, একদম শিওর কমন, ঢাবিতে তো শিওর চান্স, একদম টপ। পরে রেজাল্ট দিলে দেখো 10% পাস, 9% পাস। ঢাবিতে স্টুডেন্ট ভর্তি করানোর জন্য খোঁজা হয়, সাবজেক্টে সিট ফাঁকা থাকে। এটাই হয় আসলে বাস্তবিক ভাবে, বুঝছো? সবসময় এটাই হয়। যাই হোক, এটা কি হবে? ঐশ্বর্য হবে, এটা একটু আগে দেখিয়েছি কিন্তু। দেখো, বিভব শব্দের অর্থ বলেছিলাম আমরা ঐশ্বর্য, ক্ষমতা, উদারতা। অন্যদিকে বিদ্যুৎ শব্দের সমর্থক শব্দ বা শব্দের অর্থ দেওয়া আছে এখানে। এর মধ্যে বিজলিটা জেনে রাখো, দামিনী জেনে রাখো, এগুলো জেনে জেনে রাখতে পারো। দরিদ্র, দরিদ্র এই শব্দটা তোমার পাঠ্য বইয়ে বারবার এসেছে। জুতা একটু আগে আমরা দেখলাম, এই যে পয়জার, পাদুকা, এটা কিন্তু আমরা একটু আগেই দেখেছি এই প্রশ্নটার ব্যাখ্যা। একজন আবার উত্তর দেয় ঐশ্বর্য। হুম, গুড, সঠিক উত্তর। ধোপ দুরস্থ বাগধারার অর্থ কি? বাগধারা হবে, লেখাটা একটু ত্রুটি হয়েছে, আমি কিন্তু আগেই বলে নিয়েছি যে বাগধারা লেখার ক্ষেত্রে অনেক সময় হচ্ছে টাইপিং এর সমস্যা হয়েছে। আচ্ছা, 47-এ কি হবে? অন্তরঙ্গতা হবে, নাকি বাবুয়ানি হবে, নাকি বেহায়া হবে, নাকি তোষামোদে হবে? ধবদরস্ত বলতে কি? দেখি উত্তর করো। 47, আদিনুজ্জামান বলেছ বি, আলিম বলেছ বি, জান্নাত বি, না জান্নাত তো 46-এর উত্তর বি বলেছ, নাবিলা বি। গুড, এই তো সবাই পারতেছে, এটা কি হবে? বাবু আনি হবে, বাবু আনি। দোপদরস্ত বাগধারাটির অর্থ বাবুয়ানি বা পরিপাটি। অপশনে যে কোনো একটা থাকতে পারে, বাবুয়ানি থাকতে পারে বা পরিপাটি থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। ধামা ধরা, তোষামোদে, দোকান কাটা, বেহায়া, এটা দেখে রাখবা, এটা অনেক সময় আসে পরীক্ষায়। আমরা 48 নম্বর প্রশ্নে যাবো এবার। অন্তরীয় শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? উত্তরণ, নাকি উত্তীর্ণ, নাকি উত্তরীয়, নাকি উত্থান, কোনটা হবে উত্তর? হ্যাঁ, অনেকেই 47-এ সঠিক উত্তর দিয়েছো, গুড। 47-এর মোটামুটি অনেকেই সঠিক উত্তর দিয়েছো, এটা উত্তর দাও। 48-এর উত্তর আসলে কি হবে? উত্তরণ হবে, নাকি উত্তীর্ণ হবে, নাকি উত্তরীয়, নাকি উত্থান? 48-এর সি। রিয়াজ বলেছো সি। দেখি বাকিরা কি বলতে চাচ্ছ। রিয়াজ মোটামুটি ভালোই করতেছো। আলিমও সঠিক উত্তর দিচ্ছ, নাইমা, নাবিলা। কাব্য উত্তর দিয়েছো খ। কাব্য তোমার হয় নাই, ভুল হয়েছে। কাব্য উত্তর হয় নাই, আলিম সঠিক উত্তর দিয়েছে, গুড। এখানে আমার কি হবে? উত্তরীয় হবে। অন্তরীয় বলতে ভিতরের পোশাক, আর উত্তরীয় বাইরের পোশাক, ওকে। অন্তরীয়ের বিপরীত শব্দ হচ্ছে উত্তরীয়। উত্তরীয়র আরেকটা অর্থ অনেক সময় চাদরও বোঝায়। উত্তরণ, অবতরণ, উত্তীর্ণ, অনুত্তীর্ণ, উত্থান, পতন, বাকি চারটা অপশনের বিপরীত শব্দ এখানে দেওয়া আছে। এবার আমরা 49 নম্বর প্রশ্নে যাব। পূর্ণী শব্দের সমর্থক শব্দ কোনটি? হাত, মেঘ, পানি, গাছ, কোনটা? হ্যাঁ, অনেকেই সঠিক উত্তর দিয়েছো। 49 নম্বর প্রশ্নে দেখি কি উত্তর হবে। 49-এর উত্তর করো। 49-এর উত্তর কি হবে? সবাই 41-এর উত্তর করতেছে এখন। রিয়াজ ডি বলেছ, একজন বলেছ হাত। হাত হবে না, হাত যে বলেছ। খুশবু, হাত হবে না, নাবিলা ডি। দেখো এখানে কি হবে, গাছ হবে, গাছ। হাত যারা বলেছে হাত হবে না, সঠিক উত্তর হবে হচ্ছে গাছ। দেখো এখানে ব্যাখ্যা দেওয়া আছে।
পর্ণি অর্থ হচ্ছে পাতা বিশিষ্ট। এই গাছ শব্দের সমার্থক শব্দের মধ্যে পর্ণি আছে। এই যে পর্ণি, গাছ শব্দের সমার্থক শব্দের মধ্যে পর্ণি আছে। এবার আমরা 50 নম্বর প্রশ্ন পড়বো, তার মানে আমাদের আজকে ক্লাসের অর্ধেক সম্পূর্ণ হয়ে যাবে পরবর্তী প্রশ্ন হয়ে গেলে। 50 নম্বর প্রশ্ন, এপিসোডের বাংলা পরিভাষা কোনটি? এটা এইচএসসি একাডেমিকে আসা প্রশ্ন। এপিসোডের বাংলা পরিভাষা কি? অতি কথা, নাকি নিত্যগীত, নাকি উপকাহিনী, নাকি রূপকথা? এটা পারা উচিত সবার। 50 নম্বর প্রশ্ন কিন্তু একাডেমিকের প্রশ্ন, এটা পারতে হবে। দেখা যাক কয়জন পারতেছো। একজন বলেছে গ, একজন আবার বলেছে ডি। ইতি অন্তর বলেছে ডি, অ্যানি বলেছেন গ। দেখা যাক, সবাই গ বলছো। ছি ছি, গুড, মাহফুজ আছি। এটা কি হবে? এপিসোড মানে কি? উপকাহিনী। এপিসোড মানে কি? উপকাহিনী। ওই যে বিভিন্ন নাটকের, বা ওই যে তোমরা ভারতের বিভিন্ন যে নাটকগুলো দেখো না, বিভিন্ন পর্ব পর্ব থাকে, এটাই কি এপিসোড। এপিসোডের বাংলা পরিভাষা কি? উপকাহিনী। আর বাকি যে অপশনগুলো আছে, মিথ, পুরাণ, অতিকথা, মিসকিউ, ফেরিটেইল, সবই দেওয়া আছে। উলু খাগড়া কাকে বোঝায়? একগুঁয়ে লোক, নাকি গুরুত্বহীন লোক, নাকি কাণ্ডজ্ঞহীন লোক, নাকি দ্রুত লোক? 51 কি হবে? হ্যাঁ, 50-এ অনেকেই সঠিক উত্তর দিয়েছে। 51 কি হবে বলো? 51 সঠিক উত্তর, হ্যাঁ, বি, এ, গ, বি। আমরাও আশা করি প্রশ্ন সহজ হোক, প্রশ্ন কঠিন না হোক। তোমরা অনেকে এটা ভুল উত্তর দিচ্ছ, কেউ গ, কেউ বি, কেউ ডি। এটা সঠিক উত্তর কি হবে? বি হবে, গুরুত্বহীন লোক হবে। উলু খাগড়া বলতে কি বোঝায়? কি হবে? গুরুত্বহীন লোক বুঝায়, গুরুত্বহীন লোক। ওকে, দেখো, এই যে গুরুত্বহীন লোক। বাকি যেগুলা, এই যে উন পাজরে, গোয়ার গোবিন্দ, এগুলো একটু আগেও দেখিয়েছি, কোনো একটা ইসে ছিল। গুড। 51 অনেকেই পেরেছো। 52, ধনুকের ধ্বনি এর বাক্য সংকোচন কোনটি? সিঞ্জন, টঙ্কার, মন্ত্র, ঝংকার? 52 উত্তর কি হবে? 52 সঠিক উত্তর আসলে কি হবে? বি, বি, হ্যাঁ, অ্যানি বলেছ বি, নাহার বি, সাবরিনা বি, টঙ্কুশ টঙ্কার। গুড, কি উত্তর হবে? টঙ্কার। এই যে এখানে দেওয়া আছে, ধনুকের ধ্বনি এর বাক্য সংকোচন দেওয়া আছে। এর পাশাপাশি নূপুরের ধ্বনি, বাদ্যযন্ত্রের ধ্বনি, অলংকারের ধ্বনি, গম্ভীর ধ্বনি, সবই দেওয়া আছে। ডি ফ্যাক্টো এর শব্দের বাংলা পরিভাষা কোনটি? ত্রুটি, নাকি কার্যত, নাকি ভাবগত, নাকি লিখিত? কোনটা হবে? এটা একটা পরিভাষা। পরিভাষা খুব সম্ভবত একাদশ দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা বইয়ে আছে এটা। একাদশ দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা বইয়ে। ডি ফ্যাক্টো এর বাংলা পরিভাষা কি হবে? সামিয়া তাসনিম বলেছো বি, অনেকেই উত্তর দিয়েছো 52 বি। আচ্ছা, আমরা এখন 53 আছি। 53 সঠিক উত্তর কি হবে? 53 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? বি, 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 হ্যাঁ, রিয়াজ বি। হ্যাঁ, গুড। ডিফ্যাক্টো এর পরিভাষা কি? কার্যত। এর পরিভাষা হচ্ছে, বাংলা পরিভাষা হচ্ছে কার্যত। 54 নম্বর প্রশ্ন, প্রাচ্য শব্দের বিপরীত শব্দ কোনটি? প্রাচ্য শব্দের বিপরীত শব্দ কি? অপ্রাচ্য, নাকি অগ্র, নাকি অধস্থ, নাকি প্রতীচ্য? কোনটা হবে? এটাও একটা সহজ প্রশ্নই বটে। হ্যাঁ, 54 অনেকেই উত্তর দিয়েছো। ডি, ঘ, প্রতীচ্য, হ্যাঁ।
কি হবে? সঠিক উত্তর হবে প্রতীচ্য। দেখো, প্রাচ্য শব্দের বিপরীত শব্দ হচ্ছে প্রতীচ্য। প্রাচ্য বলতে আসলে কি বোঝায়? প্রাচ্য পূর্ব দেশীয় বা ইউরোপের পূর্ব দিগস্থ দেশসমূহ বোঝায়। আর প্রতীচ্য বলতে বোঝায় পশ্চিম। ওকে, তাহলে পূর্ব পশ্চিম। ব্রোচুরি এর বাংলা পরিভাষা কোনটি? দলিল, দালাল, ঋণপত্র, পুস্তিকা। এটা আমাদের একাডেমিকের প্রশ্ন। এটা আমাদের একাডেমিকের প্রশ্ন। এখানে কালার এমন দেখায় কেন? আচ্ছা, এটার উত্তর কি হবে? 55 সঠিক উত্তর কি হবে? তোমরা অনেকে এখনো ডি উত্তর লিখছো। ডি তো আগের তারাও ছিল, এটার কি হবে? হ্যাঁ, রিয়াজ বলেছে পুস্তিকা, ইয়াসিন ডি। ডি 55, ডি। গুড, এই তো সঠিক উত্তর হচ্ছে, খুবই ভালো হচ্ছে, পুস্তিকা। পরবর্তী প্রশ্নে যাই আমরা। ডিড অর্থ দলিল, ব্রোকার, দালাল, ডিবেঞ্চার আছে। পাখির ডাক। পাখির ডাককে কি বলে বলো তো? এটা মনে হয় একবার দেখেছি আজকে। এই প্রশ্নটা একবার দেখেছি। 56 সঠিক উত্তর কি হবে? 56 সঠিক উত্তর কি হবে? আজকে একবার দেখা প্রশ্ন এটা। এ, বি, সি, ডি। 56 সঠিক উত্তর আসলে কি হবে? এ, বি, সি, ডি কোনটা হবে? 56 বি। রিয়াজ বলেছো বি। দেখি বাকিরা কি বলে। সাবিকুন নাহার খ। কুশব, কুজন, ইয়াসিন বি। হ্যাঁ, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে হচ্ছে কুজন। পাখির ডাক, ধনুকের ধ্বনি, এটা আমরা একটু আগে আসতে দেখেছি। হাতির গর্জন, ঘোড়ার ডাক, এই সবগুলো দেখতে হবে। এবার আমরা দেখব 57 নম্বর প্রশ্ন। নন্দিত এর বিপরীত শব্দ কোনটি? নন্দিত এর বিপরীত শব্দ কি ঘৃণা, নাকি বিষণ্ণ, নাকি আনন্দিত, নাকি নিন্দিত? কোনটা নন্দিত এর বিপরীত শব্দ আসলে কোনটা? এ, বি, সি, ডি। এটাও খুবই সহজ আছে। এটাও সহজ প্রশ্ন আশা করি। 57। 57 ডি। মাহফুজা বলেছ ডি। 57। মিফতাহুল জান্নাত বলেছ 56টা। সাবরিন আক্তার 57 ডি। গুড, কি হবে? নন্দিত এর বিপরীত শব্দ কি? নিন্দিত। এই যে, নন্দিত শব্দটির বিপরীত শব্দ কি? নিন্দিত। নন্দিত বলতে বোঝায় হচ্ছে আনন্দিত বা প্রশংসিত। আর নিন্দিত কি? নিন্দা করা হয়েছে রূপ বা অপবাদিত। অর্থাৎ একটার প্রশংসা করা হচ্ছে আর একটাই কি হচ্ছে? নিন্দা করা হচ্ছে বা অপবাদ জানানো হচ্ছে। আকাশ শব্দের সমর্থক শব্দ কোনটি? আকাশের সমর্থক শব্দ কোনটি? 4টা অপশন দেওয়া আছে। 4টার মধ্যে আসলে কোনটা আমাদের আকাশ শব্দের সমর্থক শব্দ? আকাশের সমর্থক শব্দ একটু আগে দেখিয়েছি। তোমরা অনেকেই সঠিক উত্তর করছো। 58 উত্তর আসলে কি হবে? 58 সি। রিয়াজ বলেছ সি। মাহফুজা মুক্তা সি। আলিম বলেছ সি। সবাই তো সি বলছো, তাহলে সি উত্তর। সবাই যেহেতু সি বলছো, কি উত্তর হবে? অভ্র উত্তর হবে। দেখি আমরা এখন, আকাশের সমার্থক শব্দ অনেকগুলো দেওয়া আছে, তার মধ্যে একটা কি? অভ্র। এই যে অভ্র। আর পৃথিবীর সমার্থক শব্দ আছে অপশনগুলোতে। অপশনগুলোতে কি আছে? পৃথিবীর সমার্থক শব্দ দেওয়া আছে, এগুলো পড়তে হবে। নিচের কোন বিপরীতার্থক শব্দ জোড়া অশুদ্ধ? অশুদ্ধ তার মানে 3টা জোড়া শুদ্ধ বিপরীত শব্দ, আর একটা জোড়া আছে অশুদ্ধ। চতুর, নির্বোধ, তামসিক, রাজসিক, জড়, অজড়, অগ্রপশ্চাৎ। 59-এর উত্তর কি হবে? এ, বি, সি, ডি। আলিম বলেছ সি। 59-এর সি বলেছে আলিম। ওকে, বাকিরা দেখি কি বলতেছো। সোহানা সি। রিয়াজ বলেছ সি। সাবিকুন নাহার গ। রাজকুমার রাজ গ। তাহলে কি জড়? জড় অজড় হয় না, বুঝছো? জড় চেতন বলতে পারি। জড় মানে কি? অচেতন। আর এর বিপরীত শব্দ কি? চেতন হওয়া উচিত। এই যে জড়, চেতন। 60 নম্বর প্রশ্ন। 60 নম্বর প্রশ্নে চলে আসছি আমরা। সে নেই আকড়া লোক বাক্যটিতে নেই আকড়া বাগধারাটির অর্থ কি? নেই আকড়া বলতে আসলে কি বোঝাচ্ছে?
নিতান্ত অলস বোঝাচ্ছে, নাকি একগুঁয়ে, নাকি নির্বোধ, নাকি নির্লজ্জ, কোনটা বোঝাচ্ছে? এই তো অনেকেই সঠিক উত্তর করেছে এটার। হুম, গুড। 60-এর উত্তর কি হবে? বি, বি, বি। Good, এই তো অনেকেই সঠিক উত্তর দিয়েছো। একগুঁয়ে। একগুঁয়ে। দেখো, নেই একরা বাক্যটিতে নেই একরা কি? একগুঁয়ে। এবার আমরা 61 নম্বর প্রশ্নে যাব। যা বলা হয়নি, এই প্রশ্নটা মনে হয় 2 কি 3 নম্বর প্রশ্ন আমি সলভ করে এসেছি কিন্তু। যা বলা হয়নি, এটা এখন যেন কেউ ভুল না হয়, কারণ এটা আজকে ক্লাসে সলভ করেছি একটু আগেই। যা বলা হয়নি তাকে এক কথায় কি বলা হয়? অব্যক্ত বলা হয়, নাকি অনুক্ত বলা হয়, নাকি অশ্রুত পূর্ব, নাকি কথা, কোনটা বলা হয়? যা বলা হয়নি। 61-এর উত্তর কি হবে? গুড। এই তো অনেকেই সঠিক উত্তর দিয়েছো। এই প্রশ্নটা কিন্তু আমরা আজকেই পড়েছি, এই প্রশ্নটা আমরা আজকেই সলভ করেছি। প্রথম দিকে কিন্তু এটা ছিল। প্রথম দিকে কিন্তু এই প্রশ্নটা ছিল, তখনই কিন্তু আমি ব্যাখ্যায় বলেছি যে এটার আসলে প্রশ্ন আর কিভাবে আসতে পারতো। যা বলা হয়নি, বলা হয়নি তাহলে কি? অনুক্ত। বলা হয়নি কি? অনুক্ত। এই যে একটা হচ্ছে কি, বলা হয়নি, প্রকাশ করা হয়নি, পূর্বে শোনা যায়নি, আর যা বলার যোগ্য না। এই প্রশ্নটা আমরা সলভ করেছিলাম যে যা বলার যোগ্য না, এটা আমরা সলভ করে এসেছি। আর এখানে বলেছে কি, যা বলা হয়নি। এবার 62 নম্বর প্রশ্ন। 62 নম্বর প্রশ্ন কি হবে? হ্যাঁ, মিফতাহুল জান্নাত সঠিক উত্তর দিয়েছো। ইকফা, নাহিমা, ইতি, অন্তর, সবাই সঠিক উত্তর দিয়েছে। 61। 62, এটা বাচ্চাকালের প্রশ্ন। ঐহিক শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? হৃদিশ, নির্ভীক, পারিত্রিক, পার্থিব। হ্যাঁ, অনেকেই সঠিক উত্তর দিয়েছো। 62 নম্বর প্রশ্ন। সি, সি। গুড। এটা কি হবে? ঐহিকের বিপরীত শব্দ কি? পারিত্রিক। একটা হচ্ছে ইহলৌকিক বা দুনিয়ার জীবন, আর একটা হচ্ছে পরলৌকিক কাজ। এই যে ঐহিক কি? ইহলৌকের। আর পারিত্রিক কি? পারলৌকিক। ইনথারাল শব্দের বাংলা অর্থ কি? নম্রতা, বিমুগ্ধ করা, মমত্ব, সম্মোহিত করা। হ্যাঁ, 62 অনেকেই সঠিক উত্তর দিয়েছে। 63 সঠিক উত্তর কি হবে জানাও? 63 সঠিক উত্তর কি হবে? 62 সি। গুড। 62 সঠিক উত্তর দিয়েছে অনেকে। 63 উত্তর কি হবে? নম্রতা, নাকি বিমুগ্ধ, নাকি মমত্ব? রিয়াজ বলেছে ডি। না ভাইয়া, হয় নাই। ডি হবে না। 63 ডি হবে না রিয়াজ, 63 ডি হবে না। দেখি বাকিরা কে কি বলতেছো। সাবরিনা বলেছো ডি, নাইমা বলেছো ডি, সোহানা বলেছো ডি, হয় নাই, ডি হবে না। ডি ভুল। সঠিক উত্তর কোনটা হবে? বিমুগ্ধ করা। বিমুগ্ধ করা, এটা কম বেশি সবাই ভুল করেছো। সাবিকুন নাহার বলতেছো জানি না। এ ভুল করার চেয়ে জানি না বলে দিয়েছে। আচ্ছা, যাই হোক, এটা কি হবে? বিমুগ্ধ করা। এই যে, বুঝছো? তোমাদের তাহলে এই প্রশ্নটা একটু দেখে রাখো, অনেকে কিন্তু পারলা না এটা। এবার আমরা 64 নম্বর প্রশ্নে যাই। 64 নম্বর প্রশ্ন আমাদের খুবই ছোটবেলায় বিভিন্ন নাটকে আমরা দেখতাম এই জিনিসগুলো। সোনার কাঠির উপর কাঠি, প্রবাদের অর্থ কি? সোনার কাঠির উপর কাঠি কি করে? বাঁচা মরার উপায়, নাকি অস্থানে মূল্যবান বস্তুর অবস্থান, নাকি যোগ্যতার মূল্য সর্বাবস্থায়,
নাকি যেটুকু যোগ্যতা নেই তার চেয়ে বেশি জাহির করা? কি হবে? আদিনুজ্জামান রিয়াজ বলেছে 64 এ। গুড। সাবরিনা বলেছে 64 এ। আলিম 64 এ। গুড। 64 কি হবে? এ হবে, বাঁচা মরার উপায়। বাঁচা মরার উপায়, এই যে দেখো, সোনার কাঠির উপর কাঠি হচ্ছে বাঁচা মরার উপায়, বানরের গলায় মুক্তার মালা হচ্ছে কি অস্থানে মূল্যবান বস্তু, মরা হাতি লাখ টাকা মানে কি যোগ্যতার মূল্য সর্বাবস্থায়, অল্প পানির পুঁটি মাছ মানে কি যার যোগ্যতা নেই তার চেয়ে বেশি জাহির করা। চারটা অপশনেরই ব্যাখ্যা দেওয়া আছে এখানে। 65 নাম্বার, অটোক্রেসি শব্দের বাংলা পরিভাষা, এটা তোমরা পারবা, তোমার পারা উচিত, কারণ এগুলো বোর্ড পরীক্ষার প্রশ্ন। প্রজাতন্ত্র, গণতন্ত্রের সমর্থক ব্যক্তি, নাকি স্বৈরাচার, নাকি স্বশাসিত, কোনটা হবে? হ্যাঁ, 64 অনেকেই সঠিক উত্তর দিয়েছে। গুড। 65-র উত্তর কি হবে? প্রজাতন্ত্র নাকি গণতন্ত্রের সমর্থক ব্যক্তি, নাকি স্বৈরাচার, নাকি স্বশাসিত, কোনটা হবে? সি সি, হ্যাঁ হ্যাঁ, হাসিনা। আদিনুজ্জামান রিয়াজ বলেছে হাসিনা, হ্যাঁ। 65-র উত্তর হচ্ছে কি? 65-র উত্তর হচ্ছে হাসিনা, বুঝছো? 65-র উত্তর কি? হাসিনা, শুধু হাসিনা বললে তো ভুল। 65-র উত্তর হচ্ছে খুনি হাসিনা, বুঝছো? তাহলে কি হবে? এটা হচ্ছে স্বৈরাচার। স্বৈরাচার। পরবর্তী প্রশ্নে যাই আমরা। 66 নম্বর প্রশ্ন, এই যে এখানে দেওয়া আছে, রিপাবলিক, প্রজাতন্ত্র, ডেমোক্রেট, অটোনোমাস। 66 নম্বর প্রশ্ন, বলো শীতাংশু শব্দের অর্থ কি? বরফ, চাঁদ, রাত, মেঘ। কি হবে? 66 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? এটা কি বরফ হবে, নাকি চাঁদ হবে, নাকি রাত, নাকি মেঘ? রিয়াজ বলেছ বি। মাহফুজা বলেছে 66 বি। সাবিকুন নাহার বলেছে 66 খ। হ্যাঁ, গুড। দেখো, শীতাংশ শব্দের অর্থ কি? চাঁদ। এখানে, ও প্রশ্নটা রিপিট হয়ে গেছে, শীতাংশ শব্দের অর্থ হচ্ছে চাঁদ। অমৃত এর বিপরীতার্থক শব্দ কি? অমৃত। অমৃত এর বিপরীত শব্দ কি? এটাও আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, এই প্রশ্নগুলো অনেক নিচের ক্লাসেও অ্যাভেলেবেল ছিল আসলে। অমৃতর বিপরীত শব্দ কি? হর্ষ, তিক্ত, নাকি গরল, নাকি অমধুর, কোনটা হবে? অমৃত, অমৃত। অমৃত খাইলে কি হয়? ওই যে বাংলার বিটিভিতে, বিটিভি না, ভারতের কোন একটা সিরিয়াল হইতো, বুঝছো, যেটাতে কি ওই অমৃত খাইলে মানুষের মরে না, মানুষ যে বেঁচে থাকে। কাব্য বলেছে 67 খ। 67 তো খ হবে না। 67 খ হবে না, কি হবে? গরল হবে। অমৃত, গরল। এই যে অমৃত কি, যা পান করলে অমর হওয়া যায় বা সুধা, সুধা। আর গরল অর্থ কি? বিষ বা বিষাক্ত। তাহলে অমৃত অর্থ কি? একটা অর্থ কি? সুধা। এই যে গরল শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? দুইটা প্রশ্ন পাশাপাশি এসেছে। গরল শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? সরল, নাকি কুটিল, নাকি সুধা, নাকি আর্দ্র? কি হবে গরল শব্দের বিপরীতার্থক শব্দ? মাত্রই দেখলাম, গরলের বিপরীত শব্দ কি? সুধা। এই যে মাত্র যেটা দেখলাম আমরা, ঋজু। ঋজু বলতে কি বোঝায়? সরল। আর এর বিপরীত শব্দ কি? বঙ্কিম। আর্দ্র, ভেজা। আর্দ্রের বিপরীত শব্দ শুষ্ক। বলো। উন উড়ন পেকে, বাগধারার অর্থ কি? উড়ন পেকে। ব্যয়কুণ্ঠ, অভাবগ্রস্ত লোক, নাকি অপব্যয়ী, নাকি গুরুত্বহীন লোক, কোনটা হবে? 69-এর সঠিক উত্তর আসলে কোনটা হবে? উড়ন পেকে বাগধারার অর্থ কি? ব্যয়কুণ্ঠ, নাকি অভাবগ্রস্ত লোক, নাকি অপব্যয়ী, নাকি গুরুত্বহীন লোক?
সি। সি, গুড। অরুণ পেকে সঠিক উত্তর দিয়েছে। আচ্ছা, সঠিক উত্তর ভুল উত্তর না, তোমরা ভুল উত্তর করলে ওটা পড়ে দিই যে তোমার এটা ভুল হয়েছে, কিন্তু সঠিক উত্তর হলে তো সঠিকই। আচ্ছা, তোমরা তো ম্যাক্সিমামই সঠিক উত্তর দিচ্ছ। দুই একটা প্রশ্ন ভুল হচ্ছে, এগুলো আমরা আরেকটু রিভিশন দিলেই ঠিক হয়ে যাবে। ওকে, আরেকটু রিভিশন দিলেই ঠিক হয়ে যাবে। 68 সি, এই তো 68 সবাই কম বেশি সঠিক উত্তর দিয়েছে। কি হবে? অপব্যয়। অপব্যয় 69। ও, এটা প্রশ্ন রিপিট হয়ে গেছে। 70। নদী শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? নয় বলেছে কিন্তু, মানে এখানে তিনটা শব্দ নদী শব্দের সমার্থক শব্দ, আর একটা কি নদী শব্দের সমার্থক শব্দ নয়। তিনটা হচ্ছে কি নদী শব্দের সমার্থক শব্দ, আর একটা কি? একটা হচ্ছে কি বলো? একটা কি নদী শব্দের সমার্থক শব্দ নয়, কিন্তু সেটা কিসের সমার্থক শব্দ? এটাই হচ্ছে এখন জাতীয় প্রশ্ন। তোমরা সবাই উত্তর করবা, বুঝছো? তোমরা সবাই উত্তর করো। ভুল হলে তো আমরা শিখতেছি, ভুল হওয়া তো দোষের কিছু না। ভুল হইলে কি কোনো সমস্যা আছে এখানে? এখানে তো কোনো সমস্যা নাই, আমরা ভুল থেকেই তো শিখবো। এই তো সবাই সঠিক উত্তর দিচ্ছ কম বেশি। এই যে অ্যানি বলেন বলেছ 70-এর গ। 70-এর গ হবে না। আদিনুজ্জামান বলেছ 70-এর বি। হয় নাই। রিয়াজ ভুল বলেছ। 70-এর কোনটা হবে? ডি হবে, ডি। সিন্ধু হবে, সিন্ধু। সিন্ধু। দেখো, নদী শব্দের সমার্থক শব্দ নয় কি সিন্ধু? সিন্ধু শব্দের সমার্থক শব্দ কি? সাগর। সিন্ধু শব্দের সমার্থক শব্দ সাগর। বাকিগুলা কি? বাকিগুলা সব নদীর সমার্থক শব্দ। এগুলো ভালো করে দেখতে হবে। 71 নম্বর প্রশ্নে যাই আমরা। কন্যাকাশ বলতে কি বোঝায়? কুমারীর পুত্র, নাকি নারীর লীলাময়ী নৃত্য, নাকি যে নারী অতি উজ্জ্বল ও ফর্সা, নাকি যে মেয়ের বয়স 10 বছর? কোনটা বোঝায়? সবার কমেন্টই দেখছি, বুঝছো? তোমরা সবাই সঠিক উত্তর দিচ্ছ। হাবিবা ডি, হ্যাঁ 71-এর ডি সঠিক উত্তর। সাবরিনা সঠিক উত্তর দিয়েছো। আদিনুর দিয়েছো। ইয়াসিন কাব্য সঠিক উত্তর দিয়েছো। মাহফুজা মুক্তা, গুড। তাহলে কি হচ্ছে? যে মেয়ের বয়স 10 বছর, এই যে এখানে ব্যাখ্যা দেওয়া আছে দেখবে। আর যে নারী অতি উজ্জ্বল ও ফর্সা, আবার যে নারী কি লীলাময়ী নৃত্য করে, এটাও দেওয়া আছে। কুমারীর পুত্র কি, সেটাও দেওয়া আছে। সব দেওয়া আছে, এগুলো পড়তে হবে আমাদের। 72 নম্বর প্রশ্ন। অলক্ষীর দশা বাগধারাটি কি অর্থ প্রকাশ করে? কি হয়েছে আমাদের অলক্ষীর দশা? দারিদ্র, নাকি হতবুদ্ধি, নাকি অকেজো, নাকি অহংকারের পতন? কোনটা হবে? 72-এর উত্তর আসলে কোনটা হবে আমাদের, বলো? অলক্ষীর দশা। দেখো, খুব সহজে কিছু জিনিস জানলেই উত্তর পারা যায়। দেখো, হিন্দু ধর্মের মতে লক্ষ্মী কি বলতো? লক্ষ্মী হচ্ছে ধন সম্পত্তির দেবী। লক্ষ্মী কি? ধন সম্পত্তির দেবী। তো অলক্ষ্মী কখন বলি আমরা? যখন লক্ষ্মী হয় না, অর্থাৎ কি যখন ধন সম্পত্তি থাকতেছে না। তো ধন সম্পত্তি না থাকলে কি হয়? ধন সম্পত্তি না থাকলে তো কি দারিদ্র। 72-এর কি উত্তর হবে? এ উত্তর। এই তো কাব্য উত্তর দিয়েছো, এলিম আলিম উত্তর দিয়েছো, ইয়াসিন, অ্যানি, রিয়াদ সবাই সঠিক উত্তর দিয়েছেন। গুড। কি হবে? দারিদ্র হবে। দারিদ্র। এই যে অলক্ষীর দশা কি? দারিদ্র। অতি দর্পে হত লঙ্কা, এটাও কিন্তু একটু আগে পড়ে এসেছি। আর অকাল কুষ্মান্ড জাতীয় প্রশ্ন, এই জন্য আর দিইনি। সবাই এটা পারো। 73 নম্বর প্রশ্ন। আমিরের বিপরীতার্থ শব্দ কি? বিত্তবান, নাকি নকল, নাকি গরিব, নাকি প্রশংসা? আমির এর বিপরীতার্থক শব্দ কোনটা হবে? আমিরের বিপরীতার্থক শব্দ কোনটা হবে? বিত্তবান, নাকি নকল, নাকি গরিব, নাকি প্রশংসা? 73-এর সঠিক উত্তর কি হবে? হ্যাঁ, রিয়াজ উত্তর দিয়েছো সি, অ্যানি বলেন সি, সন্ধ্যা উত্তর দিয়েছো সি, শাহিদুল ইসলাম কুশুব উত্তর দিয়েছো গরিব, মাহফুজা সি। সি। আচ্ছা, সঠিক উত্তর কি হবে আমাদের? সি, গরিব।
আমির বলতে বোঝায় হচ্ছে বিত্তবান বা ধনী ব্যক্তি। তাহলে আহ, এর বিপরীতার্থক শব্দ নিশ্চয়ই কি হবে? ধনীর বিপরীত শব্দ কি হবে? গরিবই হবে। তাহলে সঠিক উত্তর কি হচ্ছে? সি নাম্বার প্রশ্ন, সি অপশন। জিঘাংসা এর সম্প্রসারিত রূপ কোনটি? এটা কিন্তু আজকে পড়িয়েছি। জিঘাংসা এর সম্প্রসারিত প্রকাশ কোনটি? বেঁচে থাকার ইচ্ছা, নাকি জয়লাভ করার ইচ্ছা, নাকি হনন করার ইচ্ছা, নাকি জানার ইচ্ছা? চুয়াত্তরের সঠিক উত্তর আসলে কি হবে? হ্যাঁ, চুয়াত্তরের সঠিক উত্তর দিয়েছ মেহজাবিন, সঠিক উত্তর দিয়েছ অ্যানি, সঠিক উত্তর দিয়েছ লাবিবা, জেরিন খান, মাহফুজা। গুড। কি হবে? হনন করার ইচ্ছা। জিঘাংসা এর সম্প্রসারিত প্রকাশ হচ্ছে হনন করার ইচ্ছা। দেখো জিঘাংসা কি? হনন করার ইচ্ছা। জিজ্ঞাসা অর্থ কি? জয়লাভ করার ইচ্ছা। জিজিবিষা বেঁচে থাকার ইচ্ছা। জিজ্ঞাসা কি? জানার ইচ্ছা। এটা কিন্তু একটু আগে পড়েছি আমরা। 75 নম্বর প্রশ্ন, যা পূর্বে ছিল এখন আর নেই, এক কথায় থেকে কি বলে? পূর্বে ছিল কিন্তু এখন আর নেই। অভূতপূর্ব, পূর্বভূত, অভূত, নাকি ভূতপূর্ব? কোনটা হবে? কাব্য সঠিক উত্তর দিয়েছে 74 নম্বর প্রশ্ন। আর 75-এর উত্তর করো তোমরা, 75-এ কি হবে? 75-এর সঠিক উত্তর আসলে কোনটা হবে? অভূতপূর্ব, নাকি ভূতপূর্ব, নাকি অভূত, নাকি ভূতপূর্ব? জেরিন বলেছে 75-এর এ। 75-এর এ হবে না। সাইদুল বলেছ ভূতপূর্ব। গুড। সঠিক উত্তর ডি। ইয়াসিন বলেছ এ। এ হবে না, জাকিয়া ভুল হয়েছে। 75-এর এ হবে না, কি হবে? ভূতপূর্ব। ভূতপূর্ব মানে কি? যা পূর্বে ছিল এখন আর নেই, এটাকে কি বলা হয়? ভূতপূর্ব। এই যে পূর্বে ছিল কিন্তু এখন আর নেই, তাকে বলা হয় ভূতপূর্ব। আর অভূতপূর্ব কি? পূর্বে ঘটেনি এমন। তোমরা অনেকেই অভূতপূর্ব বলে ফেলেছো, অনেকে এটা বলেছো। অভূতপূর্ব বলতে কি বোঝায়? অভূতপূর্ব বলতে বোঝায় পূর্বে ঘটেনি এমন। কিন্তু আমাদের উত্তর কি হবে? আমাদের উত্তর হচ্ছে ভূতপূর্ব। 66 নম্বর প্রশ্ন, প্রকৃষ্ট এর বিপরীত শব্দ কি? প্রকৃষ্ট এর বিপরীত শব্দ কি? দুর্কৃষ্ট, কুকৃষ্ট, নিকৃষ্ট, সকৃষ্ট? 76-এর উত্তর করো। 76-এর উত্তর কি হবে? 76-এর সঠিক উত্তর কি হবে? দুর্কৃষ্ট, কুকৃষ্ট, নিকৃষ্ট, সকৃষ্ট? জানা জিনিস দেখো, তোমরা এখনই ভুল করে ফেলছো, কিন্তু পরীক্ষার হলে একবার যদি তুমি টিক দিয়ে ফেলো তাহলে কিন্তু ওইটা আর কিছু করার থাকবে না। একবার টিক দিয়ে ফেললে কি ওইটা কিন্তু কাউন্ট হয়ে যাবে, ডবল মার্কিং করার কোনো সুযোগ থাকবে না। তো অনেকেই সঠিক উত্তর দিয়েছে 76। এটা কি হবে? নিকৃষ্ট। নিকৃষ্ট হবে। দেখো প্রকৃষ্ট বলতে কি বোঝায়? উত্তম চরিত্রের মানুষ। আর নিকৃষ্ট বা অপকৃষ্ট কি? খারাপ বা জঘন্য বা নিচ চরিত্রের মানুষ। ওকে। বায়ু শব্দের প্রতিশব্দ বা সমার্থক শব্দ কোনটি? প্রভঞ্জন, কান্তার, বিজুরি, দামিনী। বায়ু শব্দের সমার্থক শব্দ কোনটি? বায়ু শব্দের সমার্থক শব্দ কোনটি? বায়ু শব্দের সমার্থক শব্দ কোনটি হবে? প্রভঞ্জন হবে, কান্তার হবে, বিজুরি হবে, নাকি দামিনী হবে? দেখি 76-এর উত্তর কে 77-এর উত্তর কে কে পারতেছো? আজিনুর বলেছ ক, অ্যানি বলেছ ক। হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে। আমরা বারবার প্র্যাকটিস করবো, যত প্র্যাকটিস করবো তত ভালো হবে। সাবিকুন নাহা 77 এ, নাহিমা পাটোয়ারি এ। হ্যাঁ, সবাই সঠিক উত্তর দিয়েছে। কি হবে? প্রভঞ্জন হবে। দেখো বায়ুর সমার্থক শব্দ পড়তে বলেছিলাম আগে, একটা স্লাইডে ছিল। বিদ্যুতের সমার্থক শব্দ পড়বা, যেমন ক্ষণপ্রভা, সৌদামিনী। তোমাদের বইয়ে একটা গল্প আছে সৌদামিনী মালো নামে, চপলা, এগুলো দেখবা। ভাগ্যবান অর্থে ব্যবহৃত বাগধারা কোনটি? ভাগ্যবান বলতে কি বোঝায়? নদের চাঁদ, নাকি লগন চাঁদা, নাকি সবেধন নীলমণি, নাকি সুখের পায়রা? অপশন বাদ দিতে পারলে উত্তর করতে পারবা। যে অপশনগুলো তোমার মনে হচ্ছে যেটা প্রশ্নের না, সেগুলো বাদ দাও আগে থেকেই। তাহলে দেখবা সঠিক উত্তর খুব সহজে পেয়ে যাচ্ছ। ভাগ্যবান অর্থে ব্যবহৃত বাগধারা কোনটি? কি হবে আমাদের 78 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? এ, নাকি বি, নাকি সি, নাকি ডি? কোনটা উত্তর হবে?
অনেকেই 77-এর উত্তর বলছো, আমরা এখন 78 নম্বরে আছি। হ্যাঁ, আদিনুজ্জামান বলেছো ডি। আদিনুজ্জামান হয় নাই ভাইয়া, একটু ভুল হয়েছে এটা। বাকিরা কেউ উত্তর দিল না। 58 নম্বর মনে হয় অনেকের কাছে আনকমন লাগতেছে। 78 নম্বর অনেকের কাছে মনে হচ্ছে আনকমন। সাবরিনা, হ্যাঁ সাবরিনা সঠিক উত্তর দিয়েছে 78 নম্বর। হ্যাঁ সাবরিনা হয়েছে। আরিফা বলেছে ডি, আরিফা হয় নাই, 78-এর ডি হবে না। মেহজাবিন 78টা একটু ভালো করে দেখতে হবে, মাহফুজা 78টা দেখতে হবে আমাদের। 78টা কি ভাগ্যবান অর্থ বাড়তেছে কি লগন চাঁদা। লগন চাঁদা, অনেকে এটা একটু আমাদের আনকমন ছিল, আমরা একটু পড়ে নিব এটা। দেখো লগন চাঁদা বাগধারাটির অর্থ হচ্ছে ভাগ্যবান। আর সুখের পায়রা বলতে কি সুসময়ের বন্ধু। নদের চাঁদ কি সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ, যেমন অনুপমের কথা বলতে পারি আমরা। সবেধন নীলমণি, সবেধন নীলমণি কি একমাত্র সম্পদ। 79 নম্বর প্রশ্ন, সমীর শব্দের সমার্থক শব্দ কোনটি? আলো, সূর্য, পানি, বাতাস। আলো, সূর্য, পানি, বাতাস। আলো, সূর্য, পানি, বাতাস কোনটা হবে? 79 সঠিক উত্তর কোনটা হবে? হ্যাঁ অনেকেই সঠিক উত্তর দিয়েছো। রিয়াজ সঠিক উত্তর দিয়েছো, মাহফুজা, অ্যানি, সবাই সঠিক উত্তর দিয়েছে। কি হবে? বাতাস। কোনটা হবে? সমীর শব্দের সমার্থক শব্দ কোনটি? বাতাস। এই যে সমীর শব্দের সমার্থক শব্দ, বায়ু শব্দের সমার্থক শব্দ সবই দেওয়া আছে। গয়গচ্ছ, গয়ঙ্গচ্ছ বাগধারাটির কি অর্থ প্রকাশ করে? অভাবগ্রস্ত, নাকি লোক চাটুকার, নাকি বিশিষ্ট ব্যক্তি, নাকি ঢিলেমি? কোনটা? কোনটা উত্তর হবে বলো? তার উত্তর কোনটা হবে? 80 নম্বরের উত্তরের অপেক্ষায় আমরা, যে 80 নম্বর উত্তর তোমরা কি বলতেছো। রিয়াজ বলেছো ডি। হ্যাঁ 80 ডি বলেছো, এই তো হয়েছে। কাব্য সঠিক উত্তর হয়েছে, 80 ঘ হবে। গুড হয়েছে। অ্যানি সঠিক উত্তর হয়েছে, সাবরিনা হয়েছে। কি হবে? ঢিলেমি। এর উত্তর কি হবে? ঢিলেমি। এই যে গয়ঙ্গচ্ছ, ঢিলেমি, উপসী, ছারপোকা, অভাবগ্রস্ত লোক, কেউ কাটা, খয়ের খা সবই দেওয়া আছে। পাওয়ার ইচ্ছা এক কথায় প্রকাশ কি? ঈর্ষি, ইপ্সা, ঈপ্সিত, ইক্ষিত। 81 উত্তর করো। 81-এর উত্তর কি হবে? এটা খুবই সহজ প্রশ্ন কিন্তু, যে পাওয়ার ইচ্ছা কি। এই যে 81 বি, আলিম উত্তর করেছো, আদিনুর উত্তর করেছো। হুম, কি পাওয়ার ইচ্ছা কি? ইপসা। পাওয়ার ইচ্ছা, পাওয়ার ইচ্ছা, ইপসা আর ঈর্ষাত্ব, ঈর্ষাপরায়ণ, ঈপ্সিত অর্থ কাঙ্ক্ষিত, ঈপ্সিত অর্থ হচ্ছে দেখা হয়েছে এমন। এবার আমরা 82 নম্বর প্রশ্নে যাব। 82 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিয়ত এর বিপরীত শব্দ কোনটি? নিয়ত এর বিপরীত শব্দ কোনটি? বিরক্ত, নাকি বিরত, নাকি উদ্ধত, নাকি ঔদ্ধত্য? কোনটা হবে? কাব্য বলেছ 81 খ। হ্যাঁ 81 খ। নাহিমা সঠিক উত্তর। এখন আমরা 82 নম্বর প্রশ্নের উত্তর আছে। 82 সঠিক উত্তর কি হবে? 82 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? হ্যাঁ কিছু কিছু প্রশ্ন থাকবে পানি পানি, বুঝছো? কিছু কিছু প্রশ্ন দেখলে মনে হবে পানি পানি। ওকে, এরকম প্রশ্ন দু একটা থাকবে, বিশেষ করে গুচ্ছ বিশ্ববিদ্যালয় বা জগন্নাথ, বিশেষ করে চট্টগ্রাম রাজশাহীতে এরকম থাকে। হ্যাঁ বিরত। গুড। কুশবু বি উত্তর দিয়েছ, মাহফুজা বি, আলিম এই যে বি। কি হবে? বিরত হবে। নিয়ত এর বিপরীত শব্দ কি? বিরত। অনুরক্ত, বিরক্ত, উদ্ধত, বিনয়, উদ্ধত, বিনীত। এটা বলো, সাপ্লিমেন্টের পরিভাষা কি? সাপ্লিমেন্ট, এটাও পানি পানি প্রশ্ন তোমাদের, এখন দেখি উত্তর করো। সাপ্লিমেন্টের বাংলা পরিভাষা কি হবে? অভিযোগপত্র হবে, নাকি নিকাশপত্র হবে, নাকি কৌড়পত্র হবে, নাকি অংশপত্র হবে? সাপ্লিমেন্ট এই শব্দটার সাথে তোমরা অনেক পরিচিত, পরীক্ষার আগে তোমরা বিভিন্ন সাপ্লিমেন্ট কিনো, পরীক্ষার সাপ্লিমেন্ট কিনো তোমরা। এই সাপ্লিমেন্ট অর্থ কি আসলে?
সাপ্লিমেন্ট অর্থ আসলে কি, এটা বলতে হবে এখন। আরিফা বলেছ 83 সি, অ্যানি বলেছ 83 গ, আলিম 83 সি, জেরিন সি উত্তর দিয়েছ 83 সি, মাহফুজা সি উত্তর দিয়েছে, গুড। কি হবে? গৌড়পত্র হবে। ওকে, পরবর্তী প্রশ্নে যাই আমরা। 84 নম্বর প্রশ্ন, কৃষাণু এর সমার্থক শব্দ কোনটি? কৃষাণু এর সমার্থক শব্দ কোনটি? সূর্য, রশ্মি, বৃক্ষ, অগ্নি, কোনটা হবে? কৃষাণু এর সমার্থক শব্দ কোনটি? হ্যাঁ, 84 ডি। আদিনুর রিয়াজ উত্তর দিয়েছ, নাইমা উত্তর দিয়েছ, অনেকে উত্তর দিয়েছ, অনেকে 84 নাম্বার, অনেকে ভুল করেছো। 84 নম্বরের উত্তর হবে আমাদের অগ্নি। অগ্নি উত্তর হবে। যারা বাকিগুলো উত্তর দিয়েছে ভুল হয়েছে, কি হবে? অগ্নি হবে। এই যে অগ্নি এর সমার্থক শব্দের মধ্যে দেখবো আমরা কৃষাণু পাবো। এই যে কৃষাণু কি? অগ্নি এর সমার্থক শব্দ। কৃষাণু অগ্নি এর সমার্থক শব্দ। আমরা 85 নম্বর প্রশ্নে আসলাম। নির্মল এর বিপরীতার্থক শব্দ কোনটি? নির্মলের বিপরীতার্থক শব্দ কি হবে? এটা কি নিরস হবে, নাকি পঙ্কিল হবে, নাকি পুলকিত হবে, নাকি উৎকণ্ঠা হবে? কোনটা হবে? নির্মল এর বিপরীতার্থক শব্দ আসলে কোনটা হবে? নিরস, পঙ্কিল, পুলকিত, উৎকণ্ঠা। অনেকেই 84 সঠিক উত্তর দিয়েছে, অনেকেই একটু ভুল হয়েছে। 84, 85 বি, বি উত্তর দিয়েছ আলিম। মাহফুজা বি উত্তর দিয়েছ, গুড। কি হবে? 82 কি? পঙ্কিল হবে। নির্মলের বিপরীতার্থক শব্দ পঙ্কিল। এই যে নির্মলের বিপরীত শব্দ দেওয়া আছে নিরস, পুলকিত, শান্ত। 85টা হয়ে গেছে, আমাদের আর 15টা প্রশ্ন বাকি আছে। প্রতিকার করার ইচ্ছা, এক কথায় একে কি বলা হয়? প্রতিকর্ষা, অনুচিকিৎসা, অপচিকিৎসা, নাকি প্রতিচিকিৎসা, কি বলা হয়? প্রতিকার করার ইচ্ছাকে আসলে কি বলা হয়? হম, 85 উত্তর হয়ে গেছে। 86 উত্তর করো তোমরা। 86 উত্তর কি হবে? 86 উত্তর কি হবে? হ্যাঁ, অনেকেই উত্তর দিয়েছো জি, জি, হ্যাঁ, গুড। প্রতিচিকিৎসা, জি। প্রতিকার, প্রতিচিকিৎসা, অনুকরণ, অনুচিকিৎসা, অপকার, অপচিকিৎসা। আমরা গাছাগাছি করা। আমরা গাছি করা বাগধারাটির অর্থ কি? নিজেরই ক্ষতি করা, অযথা প্রশংসা করা, পরের অনুরোধে কষ্ট পাওয়া, আর ছটফটে ভাব, কি হবে এটা? 87 সঠিক উত্তর কি হবে? হ্যাঁ, আদিনুজ্জামান রিয়াজ বলেছ বি। করছেন 100টা, 100টা করছেন। আলিম বি উত্তর দিয়েছ। কানিজ ডি। না, না, এটা ডি হবে না। এটার কি হবে? এটার হবে হচ্ছে খ। আমরাগাছি করা বাগধারাটির অর্থ হচ্ছে অযথা প্রশংসা করা। এই যে আমরাগাছি করা বাগধারাটির অর্থ অযথা প্রশংসা করা। আকাশে থুতু ফেলা মানে কি? নিজেরই ক্ষতি করা, কারণ আকাশে থুতু ফেললে কিন্তু নিচের গায়ে এসে লাগে। অনুরোধে ঠেকে গেলা অর্থ কি? পরের অনুরোধে কষ্ট পাওয়া। আতারি কাতারি অর্থ কি? ছটফটে ভাব। 88 নম্বর প্রশ্নে যাব আমরা। চুলোয় যাও বাগধারাটির অর্থ কি? চুলোয় যাও বাগধারাটির অর্থ কি? পালিয়ে যাওয়া, নষ্ট হওয়া, নাছোড়বান্দা, বেহায়া। 88 নম্বর প্রশ্ন কি হবে? জেরিন খান উত্তর দিয়েছো বি, আলিম বি উত্তর দিয়েছো। অ্যানি উত্তর দিয়েছো, আরিফা, নাহিমা, রিয়াজ সবাই উত্তর দিয়েছো। কি হবে? নষ্ট হওয়া। চুলোয় যাওয়া মানে কি? নষ্ট হওয়া। এই যে চুলোয় যাওয়া, নষ্ট হওয়া। ডুব মারা কি? পালিয়ে যাওয়া, যেটা আফা পালিয়ে গেছে।
সিনেজক, নাছোড়বান্দা, চশমখোর কি বেহায়া, এই দুইটা হচ্ছে আমাদের হাসিনার সাথে যায়, বুঝছো? 89। সোম শব্দের সমর্থক শব্দ কোনটি? সূর্য, চাঁদ, পানি, আগুন। সূর্য, চাঁদ, পানি, আগুন। হ্যাঁ, কাব্য বলছো এগুলো সহজ। হ্যাঁ কাব্য, এগুলো সহজ সহজ প্রশ্ন আমাদের পড়তে হবে। তো রিভিশন দিচ্ছি আমরা, সবই রিভিশন দিব। 89। অনেকে উত্তর দিয়েছে 89। কি উত্তর হবে? 89 উত্তর হবে বি, চাঁদ। সোম শব্দের সমর্থক শব্দ কি? চাঁদ। এই যে চাঁদ শব্দের সমর্থক শব্দ দেওয়া আছে, পানি দেওয়া আছে, আগুন দেওয়া আছে, এগুলো আমাদের পড়তে হবে। সূর্য দেওয়া আছে, এগুলো পরীক্ষায় আসে। 90 নম্বর প্রশ্ন, জিভের দ্বারা যা উচ্চারিত হয় তাকে এক কথায় কি বলে? জিভের দ্বারা যা উচ্চারিত হয়, লস্কর, জবানি, জুজুকসা, জিজ্ঞাসা, কোনটা বলে? 90-এর উত্তর করো। 90-এর উত্তর করো। 90-এর উত্তর কি হবে? জবানি, জবানি, গুড। এই তো সবাই সঠিক উত্তর দিয়েছো। 90-এর কি হয়? জিভের দ্বারা যা উচ্চারিত হয় তাকে কি বলা হয়? জবানি। 91, তুহিনের বিপরীতার্থক শব্দ কি? তুহিন শব্দের বিপরীতার্থক শব্দ কি হবে? তুহিন শব্দের বিপরীতার্থক শব্দ কি? তুষার, নাকি জাগরণ, নাকি হিম, নাকি উষ্ণতা? তুহিন শব্দের বিপরীতার্থক শব্দ কোনটা হবে এখান থেকে? হ্যাঁ, 90-এর অনেকেই সঠিক উত্তর দিয়েছো। খুশবু সঠিক উত্তর দিয়েছো, কাব্য সঠিক উত্তর দিয়েছো, আদিনুর রিয়াজ, সাবরিন, সাবরিনা, ইতি, আলিম সবাই সঠিক উত্তর দিয়েছো। এটা সঠিক উত্তর কি হবে বলো? 91-এর কি হবে? রিয়াজ বলেছে 91 ডি, আলিম বলেছে 91 ডি, সাবিকুন নাহার 91 ঘ। 91 কি হবে? ডি উত্তর হবে। তুহিনের বিপরীতার্থক শব্দ কি? উষ্ণতা। তুহিনের বিপরীতার্থক শব্দ হচ্ছে উষ্ণতা। দেখো, তুহিন শব্দের অর্থ হচ্ছে বরফ, তুষার বা হিম। আর উষ্ণতা শব্দের অর্থ তাপ বা তাপমাত্রা। 92 নম্বর প্রশ্ন, ক্রিটিওয়ে এর পারিভাষা বা পরিভাষা কোনটি? চুক্তি, বাঁধানো রাস্তা, দৃষ্টিকোণ, নাকি গোপন নীতি? কোনটা হবে বলো? এখান থেকে কোনটা হবে? চুক্তি হবে, নাকি বাঁধানো রাস্তা হবে, নাকি দৃষ্টিকোণ হবে, নাকি গোপন নীতি হবে? হ্যাঁ, নাইমা পাটোয়ারি সঠিক উত্তর দিয়েছো। গুড। তুহিন উষ্ণতা, খুশবু লিখেছো তুহিন উষ্ণতা, গুড। এই তো, অনেকেই সঠিক উত্তর দিচ্ছ। এটার উত্তর কি হবে বলো? এটার উত্তর কি চুক্তি হবে, নাকি বাঁধানো রাস্তা হবে, নাকি গোপন নীতি হবে? 92-এর উত্তর এখনো কেউ দিলা না। 92-এর উত্তরের অপেক্ষা আছে আমরা, যে 92-এর উত্তর কেউ পারছো কিনা। 92টাকে একটু আনকমন মনে হচ্ছে। 92টা মনে হয় একটু আনকমন, কমন আসে নাই 92টা। আলিম বলেছো সি। যাই হোক, বলেছো তো। হ্যাঁ, গুগল থেকেই দেখে আসো। এখনো পর্যন্ত কেউ উত্তর দিতে পারলা না 92। আর রিয়াজও বলছো জানি না। আচ্ছা, এটার উত্তর হবে হচ্ছে বাঁধানো রাস্তা। এর উত্তর কি হবে? বি হবে, বাঁধানো রাস্তা হবে। বাঁধানো রাস্তা। ওকে। 93 নম্বর প্রশ্নে যাই আমরা। কপালের সমর্থক শব্দ কোনটি? কপাল, কপালের সমর্থক শব্দ কোনটি? এটা সহজ প্রশ্ন। কপালের সমর্থক শব্দ কোনটি? কাব্য সঠিক উত্তর দিয়েছিল 92। না, 92-এর কি হয়েছিল? 92-এর হয়েছিল খ। অনেকেই আনকমন ছিল 92। 93-এর উত্তর কি হবে বলো? কপালের সমর্থক শব্দ কি হবে? গাল হবে, নাকি কপল হবে, নাকি বিধিলিপি, নাকি চিকুর হবে? 93-এর সঠিক উত্তর বলতে হবে।
হাবিবা জাহান বলেছে 93 এর সি, খুশবু বলেছে বিধিলিপি, কাব্য বলেছে ক, আলিম বলেছে ছি, আদিনুজ্জামান এ, কানিজ রহমান এ, খুশবু বিধিলিপি, মাহফুজা বলেছে এ। দেখো, কপালের সমার্থক শব্দ হচ্ছে বিধিলিপি, এটা সঠিক উত্তর হবে বিধিলিপি। দেখো, কপালের সমার্থক শব্দ হচ্ছে বিধিলিপি, এর বেশ কিছু সমার্থক শব্দ দেখা আছে। আর অন্যদিকে কপলের সমার্থক শব্দ হচ্ছে গন্ড বা গাল, চুলের সমার্থক শব্দ হচ্ছে চিকুর। ওকে, অনেকেই যে গাল বলেছো তোমরা হয়তো কপল ভেবেছিলে, নট কপল, এখানে লেখা আছে কি কপাল। 94 নম্বর প্রশ্নে যাই আমরা। সঠিক বিপরীত শব্দজোড় নয় কোনটি? কোনটা আসলে সঠিক শব্দজোড় নয়? এখানে অনুরক্ত বিরক্ত আছে, প্রবিষ্ট প্রস্থিত আছে, দরদি নির্দয়, নিহত বিনত। এই নিহতটা কিন্তু আমরা একটু আগে পড়ে এসেছি। এটার উত্তর কি হবে আমাদের? অনুরক্ত বিরক্ত, নাকি প্রবিষ্ট প্রস্থিত, নাকি দরদি নির্দয়, নাকি নিয়ত বিনীত? নাহিমা বলেছ ডি, জেরিন ডি, সাবিকুন নাহার, আদিনুজ্জাহান, খুশবু, সবাই ডি উত্তর করেছ। কি হবে? এই যে নিয়ত বিনীত, কারণ নিয়ত শব্দের অর্থ আমরা কি দেখেছিলাম? নিয়ত কিন্তু একটু আগে দেখেছিলাম আমরা। 95 নম্বর প্রশ্ন দেখি আমরা। নিয়ত মানে কি? বিনীত নয় যেটা। ধর্মপুষ ধর্মপুত্র যুধিষ্ঠির বাগধারাটির অর্থ কি? এটা পারা উচিত। স্বেচ্ছাচারী ব্যক্তি, নাকি সত্যবাদী তার ভান ধরা, নাকি অযাচিত মাতব্বরি করা, নাকি বাবুয়ানি? কোনটা হবে? 95। অপশনে যেটা থাকবে দুইটা আছে, কাস্টমার তো শুল্ক দেওয়া আছে, প্রথাও দেওয়া আছে, দুইটার বানানো সেম। বুঝছো? অপশনে যেটা থাকবে সেটার উপর নির্ভর করবে। আর অপশনে যদি দুইটা থাকে, ওটা নিয়ে মারামারি করার দরকার নেই, আমার মনে হয় নাম্বার দিয়ে দিবে। যেমন ক্যাপিটাল অর্থ রাজধানীও হয়, মূলধনও হয়, কারণ বানান তো সেম। এখন আমি কিভাবে বুঝবো? যদি বাক্যে থাকতো কোনো একটা তাহলে আমরা বলতে পারতাম, যদি বাক্যে না থাকে তাহলে তার কিছু বলার নেই। 95 উত্তর করো, 95 উত্তর কি হবে? 95 উত্তর কি হবে আমাদের? বি, বি, কেউ বলে সি, কেউ বলে এ, কেউ বলে ডি, সব উত্তর পেয়েছি 95 ক্ষেত্রে, বুঝছো? কেউ বি বলেছে, কেউ এ বলেছে, কেউ ডি বলেছে। এটা উত্তর হবে বি, সত্যবাদী তার ভান ধরা। দেখো, ধর্মপুত্র যুধিষ্ঠির বাগধাটির অর্থ হচ্ছে সত্যবাদী তার ভান ধরা। আর ধর্মের ষাঁড় বলতে স্বেচ্ছাচারী ব্যক্তিকে বোঝায়, ধোপ দুরস্ত বলতে বাবুয়ানি, এটা আমরা পড়ে এসেছি একটু আগেই। পাশাপাশি ফফর দালালি করা বাগধারাটির অর্থ হচ্ছে অযাচিত মাতব্বরি করা। 96 নম্বর প্রশ্ন, সমর্থক শব্দ নয় এমন শব্দগুচ্ছ কোনটি? এখানে সমর্থক শব্দ নয় কোনটার? অম্বর, বোম, শূন্য, নাকি বিভু, বিশ্বপতি, নিশিথান, নাকি কেশব, গোপাল, জনার্দন, নাকি মঙ্গল, কল্যাণ, সুবোধ? কোনটা? এই যে আদিনুর বলেছো 96 এর বি, সাবরিনা বলেছো 96 এর বি, দেখি আর কে কি বলছো। হ্যাঁ, বি, বি, আলিম বলেছে বি। দেখো, 96 এর সঠিক উত্তর কি হবে? বি। কারণ এই নিশানাতে কি ভুল আছে দেখো। এই সবগুলো এ এর যে অপশন আছে সবগুলো কি আমার আকাশের সমর্থক শব্দ। আমার বি এর যে অপশন গুলো আছে প্রথম দুইটা কি ঈশ্বরের সমর্থক শব্দ। কিন্তু এই নিশানাত হচ্ছে কি চাঁদের সমর্থক শব্দ, চাঁদের সমর্থক শব্দ। তাহলে কি এই শব্দটার জন্য হচ্ছে না, বাদ পড়ে যাচ্ছে। এই শব্দটার জন্য বাদ পড়ে যাচ্ছে। তাহলে পরের গুলো দেখো, এটা কি বিষ্ণুর সমর্থক শব্দ, আর শেষেরটা কি ভালোর সমর্থক শব্দ। আর তিনটা প্রশ্ন আছে আমাদের, আমাদের মাঝে আর তিনটা প্রশ্ন আছে, তিনটা প্রশ্ন সহজ প্রশ্ন। ঢেউয়ের সমর্থক শব্দ নয় কোনটি? রঙ্গ, উর্মি, বারিধি, বিচি। রঙ্গ, রঙ্গ, উর্মি, বারিধি, বিচি। ঢেউয়ের সমার্থক শব্দ নয় কোনটি? 97 এর প্রশ্নের উত্তর কি হবে আমাদের, বলো?
97 প্রশ্নের উত্তর কি হবে? রিয়াজ বলেছ সি, খুশবু বলেছ বারিধি, সাবরিনা বলেছ ডি, এনি বলেছ গ, সন্ধ্যা বলেছ এ। দেখো, আমাদের ঢেউয়ের সমার্থক শব্দ নয় কোনটি? বারিধি, বারিধি হবে। দেখো, ঢেউয়ের সমার্থক শব্দ এখানে বিভিন্ন দেওয়া আছে, আর বারিধি কি? সমুদ্রের সমার্থক শব্দ। বারিধি শব্দের প্রতিশব্দ কি? সমুদ্র। ওকে। আর ঢেউয়ের যে শব্দগুলো আছে, যেমন রঙ্গ, রঙ্গ দেখো এখানে দেওয়া আছে, উর্মি, উর্মি দেওয়া আছে, বিচি, বিচি দেওয়া আছে। তাহলে আমাদের কোনটা হচ্ছে না? এই বারিধি হচ্ছে না। এবার 98 নম্বর প্রশ্ন, বিপরীতার্থক শব্দ নয় কোনটি? কল্পনা, বাস্তব, কপট, সরল, ঔদার্য, কার্পণ্য, গুপ্ত, মৌর্য। কোনটা আসলে বিপরীতার্থক শব্দ নয়? কোনটা বিপরীতার্থক শব্দ নয়? বিপরীতার্থক শব্দ নয় কোনটা? আমরা অনেক প্রশ্ন সলভ করেছি আমরা। উম, আশা করি আমরা প্রোডাক্টিভ ভাবেই, আমরা ক্লাসটা 2 ঘন্টার মতো নিয়েছি, 2 ঘন্টার মধ্যে তোমাদের রিভিশন হয়েছে আশা করি। আর স্লাইডে অনেক তথ্য ছিল যেগুলো তোমরা দেখেছো, অনেকেই পড়া জিনিসই রিভিশন হয়েছে। ডি, 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 গুড। এই তো সবাই সঠিক উত্তর দিয়েছো। ঘ, এই তো, এটা কি হবে? গুপ্ত। গুপ্তকে আমরা কি বলতে পারতাম? প্রকাশ্য বলতে পারতাম। তাহলে এটা কি? বিপরীতার্থক শব্দ হয় নাই। দরদি শব্দের বিপরীত শব্দ কি? দরদি শব্দের বিপরীত শব্দ কি? দরদি কি নিরীহ, নাকি অদরদি, নাকি উদ্ধত, নাকি নির্দয়? কোনটা হবে? 99-এর উত্তর বলো। 99-এর উত্তর কি হবে? এই তো সবাই সঠিক উত্তর দিয়েছো। খুশবু সঠিক উত্তর দিয়েছো 98, আর কানিজ উত্তর দিয়েছো। ইতি। আর দুইটা প্রশ্ন আছে আমাদের কিন্তু, 99 নম্বর প্রশ্ন আর হচ্ছে 100 নম্বর প্রশ্ন। তার উত্তর কি হবে? দরদি শব্দের বিপরীত শব্দ কোনটি? নিরীহ, নাকি অদরদি, নাকি উদ্ধত, নাকি নির্দয়? আলিম উত্তর দিয়েছো ডি, নাইমা উত্তর দিয়েছো, সাবিকুন নাহার ডি। ওকে, সবাই সঠিক উত্তর। সবাই সঠিক উত্তর দিয়েছে। এটা সঠিক উত্তর আমার হবে কি? নির্দয়। এই যে দরদি, নির্দয়, নিরীহ, দুর্দান্ত, উদ্ধত, বিনীত। সর্বশেষ প্রশ্ন, আমাদের 100 নম্বর প্রশ্ন, নিরাকার এর বিপরীতার্থক শব্দ কোনটি? নিরাকার এর বিপরীতার্থক শব্দ কোনটি? আকার, নাকি সাকার, নাকি অদৃশ্য, নাকি দৃশ্যমান? কোনটা হবে আসলে? নিরাকারের বিপরীতার্থক শব্দ কোনটা হবে? আকার হবে, নাকি সাকার, অদৃশ্যমান, দৃশ্যমান? বি, বি। হ্যাঁ, সবাই কম বেশি এটা সঠিক উত্তর দিয়েছো। তার উত্তর কি হবে? আমাদের বি হবে। কি হবে? বি। এই যে নিরাকার মানে কি? নিরাকার, আকার নাই যার। আর সাকার কি? আকার আছে বা দৃশ্যমান যেটা আছে। দৃশ্য এর বিপরীত শব্দ হচ্ছে অদৃশ্য, দৃশ্যমানের বিপরীত শব্দ হচ্ছে অদৃশ্যমান। তো এইটা নিয়েই আমাদের কি 100টা প্রশ্ন সমাধান হয়ে গেল। আমরা আজকের ক্লাসে চেষ্টা করেছি বিরোচনের 100টা প্রশ্ন দেখার। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখেছি, এর পাশাপাশি ব্যাখ্যাতেও অনেক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু অ্যাড করা আছে। আমরা গতদিন অর্থাৎ 2 দিন আগে সম্ভবত আমাদের ক্লাস ছিল, বাংলা প্রথম পত্রে কিন্তু আমরা 100টি এমসিকিউ সলভ করেছিলাম। আমরা আরো একটি ক্লাস নিব যেখানে আরো 100টি এমসিকিউ সলভ করা হবে, যেটা থাকবে শর্ট সিলেবাসের উপরে। তারপরে আরো একটি ক্লাস থাকবে যেখানে 50টা এমসিকিউ সমাধান করা হবে, সেটা থাকবে শুধুমাত্র ফুল সিলেবাসের উপরে। অর্থাৎ বাংলার এখনো বেশ কিছু ক্লাস হবে। তো আশা করি যে আমাদের ক্লাসগুলো তোমাদের ভালোই লেগেছে, আর তোমরা অনেকেই সঠিক উত্তর করো, অনেকেই অনেক ভুল থাকলেও তোমরা সেটা ঠিক করে নিতে পারছো। আর পাশাপাশি আমাদের ক্লাসগুলো করার পরে তুমি যদি ক্লাসটা আরেকবার একটু 2x স্পিডে রিভিশন দিতে পারো, রিভিশন অর্থ কি? তুমি জাস্ট উত্তরগুলো দেখে গেলা, তাহলে আমার মনে হয় তোমার জন্য একটু ভালো প্রিপারেশনই হয়। বুঝছো? তো সবাই ভালো থাকো, আজকে ক্লাস এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।